তৌহিদুল ইসলাম তৌকি এই আজিয়ার অনারার ফার্মাকোলজির তিনটা টপিকস আছে, চেষ্টা করছি ইনশাল্লাহ তিনও শেষ করে দিয়ে ফেলা করলাম। তারা অ্যান্টিফাঙ্গাল শুরু করে দিল ইনশাল্লাহ। ঠিক আছে আশিক? জি ভাই, শুরু শুরু করে দিতে পারবেন। অ্যান্টিফাঙ্গাল লোকের ড্রাগস অ্যান্টিফাঙ্গালস ওনারা মোরাললেস বেগুনে দেখুন হয়তোবা ছবি দেখলে বেগুনে জানিত পারেন। ইন আর বাংলা ভাষাত কেউ কেউ দৌত কেউ কেউ একজিমা হয় দিলে হাজগরি এক কথাই যদি হতে গেলে বলতে দৌত এন হতেছে আর কি। তো হাজগরি এরা গন্ধরা ইয়া পর্যন্ত অ্যান্টিবায়োটিক পর্যন্ত অ্যান্টিবায়োটিক দিন আবার অ্যান্টিফাঙ্গাল লাইনে হাসকানো ইয়ানোর বেসিক তিনজন হারণ আছে এনে দেখি অ্যান্টিবায়োটিক জিন আছে এর মাঝে পেপটিডোগ্লাইকন নামের উপর সেল ওয়াল আছে, সেলের মাঝে কন্টেনারের মাঝে থাকে, সেলের মাঝে এই আর জিয়ান সাম আছে মানে সামরা জিন হই স্কিন, স্কিনের মাঝে দুয়া লেয়ার থাকে, ওগুলো দিকে অন সেল ওয়াল আর এগুলো সেল মেমব্রেন। সেল মেমব্রেন এবং সেল ওয়ালের মাঝে অ্যান্টিবায়োটিকের জিনের মাঝে হাজগুড়ি ভারি দেখি পেপটিডিন। পেপটিডিন মানে অ্যান্টিবায়োটিকের মধ্যে জিনিস থাকে, পেপটিডিন থাকার কারণে এবার অ্যান্টিবায়োটিক হিসেবে হাজগুড়ি পারে। কিন্তু ফাঙ্গাল যে মেডিসিন আছে এই মাঝে মানে সেল ওয়ালের মাঝে সাইটিন থাকে, যার কারণে অ্যান্টিবায়োটিক সাইটিনের মাঝে হাজগুড়ি না পারে বলে আলাদা মেকানিজম আলাদা এই কেমিক্যাল স্ট্রাকচারের দরকার, যার কারণে না পারে। অর্থাৎ ফাঙ্গালর ফাঙ্গাল জিন মেডিসিন আছে, ফাঙ্গাল মেডিসিন অ্যান্টিবায়োটিক হিসেবে হাস নকরিবার একটা কারণে দেখি এতারা পেপটিড এতারা সাইটিন সেলর ওগা কম্পোনেন্ট হিসেবে থাকি তাল্লা। আর কেন দেখি সেল সেল মেমব্রেনের মাঝে আলগোস্ট্রল নামের উগা জিনিস থাকে। আলগোস্ট্রল আরা তো এজ ইউজুয়াল হয়তো কোলেস্ট্রল ফুন্নি ব্লাডের মাঝে থাকে, ব্লাডের স্কিনও যে লেয়ার আছে সেল মেমব্রেন যে লেয়ার আছে সেল মেমব্রেন মাঝে আরেকটা জিনিস থাকে বলি এরগোস্ট্রল। এই এরগোস্ট্রল বলিও অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিফাঙ্গাল হিসেবে হাজগরি না পারে। আরেকগুলো দেখি রাইবোজোম, রাইবোজোম আর অ্যান্টিবায়োটিকের মাঝে রাইবোজোম পর্যন্ত রাইবোজোম 70 মেবি আমরা যেভাবে পর্যন্ত বলতে রাইবোজোম 70, অ্যান্টিবায়োটিকের মাঝে হয়তো ওনারা পর্যন্ত 70। সেল ওয়ালের জিবা রাইবোজোম আছে বলতে কি 80 জোড়া 70 জোড়া ন এটা লাভ মানে বেসিক্যালি এই তিনজন ফান্ডামেন্টাল হারণ হলো বলি এনে অ্যান্টিবায়োটিক অ্যান্টিফাঙ্গাল জিন ইন্ডিকেশনস আছে, অ্যান্টিফাঙ্গাল জিন প্রবলেম আছে এর মধ্যে হাস করে না পারে দেন বেসিক একটা জিনিস ইয়ান। তাহলে আমরা যদি মেকানিজম মান না চাই ইয়ানলে আমরা যদি মেকানিজম মান চাই, হ্যাঁ মেকানিজম মান চাইলে বুঝতে জন্য আর আর ফাঙ্গাল জিন সমস্যা থাকে, এইদার সেল মেমব্রেন তো সমস্যা তৈরিও নেইদার সেল ওয়াল তো সমস্যা তৈরিও। সেল ওয়াল মানে আর সেলর মানে সামর হদিন ইয়া থাকে লেয়ার থাকে। দেন এটা ওরিজিন আছে, ওরিজিন ইয়ান হইলে সেল ওয়াল, ইন হইলে সেল মেমব্রেন। তাহলে সেল ওয়ালর ইন্ডিকেশনস আলাদা, সেল ওয়ালের মেডিসিনস আলাদা, সেল ওয়ালের সেল সেল মেমব্রেনের মেডিকেশনস আলাদা, বেগিন আলাদা আলাদা থাকে। তাহলে সেল ওয়াল জিন থাকে সেল ওয়াল সাইটিন, তারপরে বিটা গ্লাইকন এবং প্রোটিনস। ইন্দন হাম্মান কি ইন্দন হাম্মান মূলত এডে কিছু আর তো কিছু ইয়া থাকে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম হদিন এডে আয়ন থাকে। ইনরে মূলত ইনরে কি করেন তারা তুন বিভিন্ন বাইরের জিন মাইক্রোবিয়াল কন্টামিনেশন আছে এই নতুন শরীরে প্রোটেক্ট করুন রক্ষা করুন ইয়ানলে মূলত সেল ওয়ালার হাস। তাহলে আরা মেডিসিন নি কেলা দি দেখা যায় দেড় হয়তো অনেক সময় দেখা যায় বিটা গ্লাইকন সিনথেসিসের প্রবলেমর অথবা অ্যালগোস্টোর সমস্যার অথবা এটা দেখা যাবে কি স্কোয়ালিন্সের সমস্যা থাকে, সেল মেমব্রেনের দেখা যায় প্রোটিন অথবা সাইটোসিন অথবা বাইলিয়ারের কোনো সমস্যা থাকে, যার কারণে আরা সচরাচর সেল ওয়াল অথবা সেল সিনথেসিস সেল মেমব্রেন আরা মেডিকেশন চিন্তি থাকি। তাহলে সহন এখন
সেল ওয়াল এবং সেল মেমব্রেনের জিন বেসিক ফান্ডামেন্টাল জিন এখানে স্ট্রাকচার আছে ইয়ান লাগিব হাজগুণৰ মেকানিজম মান জানিবলা বুলি না হাজগুণ তো দরকার থাকিতে পারে ইয়ানতে সেল মেমব্রেনের মাঝে প্রোটিন তারপরে বিটা গ্লাইকেন সাইটিন এই তিনটা ফান্ডামেন্টাল জিনিস থাকে জিনা হয়ে দেখি বাইরের মাইক্রোবিয়াল কন্টামিনেশন তো নারা শরীরে প্রোটেক্ট করে রক্ষণাবেক্ষণ করে বাংলাতে হতে আর সেল মেমব্রেনের মধ্যে থাকে যে সেল মেমব্রেনের বাইরে আর গুরুত্বপূর্ণ হতে জিনিস থাকে এটা তো নাই দেন ম্যাগনেসিয়াম থাকে তারপরে কিছু আয়ন থাকে ইলেকট্রন প্রোটন কিছু আয়ন থাকে ইনরে কি করে এই বাইপাস করিও রে তারা সেল ওয়াল মাঝে ফাটাই দেয় তাহলে অ্যালগাস্ট্রল যদি হনাহারানো মনে করুন যে নারা দৌড় থই একবারে সেল মেমব্রেন তো জিন তৈরিও এটারা কি করে একটা করে লেয়ার তৈরি করিয়া এবার হয়তো বা সাইটিন অথবা গ্লাইকন অথবা প্রোটিন যখন বই তারা একটা ইনহিবিট করে দেয় তো এটারা কি করে এই আর সেল মেমব্রেন বা মেডিকেশন হিসেবে আর জিনিসগুলি তারা ওকে বাইপাস করিও নে আর সেলুলার প্রোটেক্ট করি বলা এটারা জিনিস ফাঁসাই দেয় তাহলে আর নেক্সট ইনশাল্লাহ কেন ওই medication ভিত্তিক ইয়াইন সাইও মেকানিজম সাইও অ্যান্টিফাঙ্গালর কিছু ফাঙ্গাল কিছু ইনফেকশনস আছে তার মধ্যে জিন আর সচরাচর জেনারেল সিস্টেমিক ক্যান্ডিডাইটিস তারপরে ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস তারপরে আরো কিছু ইম্পর্টেন্ট থাকে ধরলে নিউমোনাইটিস তারপরে আর্থ্রাইটিস ফাঙ্গাসাইটিস সমস্যা বহুত ক্ষেত্র থাকে আর মেডিকেশন জিন আছে কিন্তু খুব অল্প মেডিকেশন সিনতে ধরুন মেডিকেশন জিন থাকে সচরাচর আমরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ হিসেবে জিন চিনি বাজারের মাঝে তার মধ্যে এজল আমরা কিন্তু ম্যাক্সিমাম মোরলেস বেগুন চিনি এজলের মাঝে আবার ইমিডাজল আছে ট্রাইডাজল আছে ইমিডাজলের মাঝে যে নারা কিটুকুনাজল মোরলেস মাথা মাঝে খুশকি হইলে দেয় তারপরে এনে সচরাচর ম্যাক্সিমাম এই প্রোডাক্টিভ ইউজ করে এই বলতে সিস্টেমিক মানে দিবে ওরাল ফর্মে দেয়া যায় আর হতে না টপিক্যাল প্লেট্রোমাইডান আছে ইকোনাজল আছে মাইকোনাজল আছে অক্সিকোনাজল আছে এগুলো সচরাচর যেমন মনে করুন মাইকোনাজল সবচেয়ে বেশি ইউজ হতে হবে বাচ্চা হলো জিবা ফাঙ্গাসাইটিস জিবা তৈরিও মানে জিব্বা হলো দুই জায়গায় জীব পঞ্চতে বেশি গাও মেনিনজাইটিস মাঝে তখন আমরা বেশি ইউজ হয়ে থাকি এরপর আর কিছু অ্যান্টিবায়োটিক্স আছে জিন সেল ওয়াল অথবা সেল মেমব্রেন কিছু হয় দেখি ইয়েস্টার হারানো হয়ে থাকে আবার কিছু ডেমোফরফিক হারানো হয়ে থাকে আবার কিছু মোল্ডোলা বলে হয়ে থাকে তো মূলত ফাংশনাল দিক দিয়ে যদি আমরা ভাগ করে তুলে দুই ভাগে ভাগ করে ফেরি বল দেখি ফানজাইটাইটিস আর করলে ফানজাইটাইটিস আর করলে ফানজাইটাইটিস কি হয় অনন্য পরের তো অ্যান্টিবায়োটিক্স যেটা আছে অ্যান্টিবায়োটিক্সের মধ্যে আমরা সচরাচর অ্যাম্পিটিসামিন খুব বেশি ইউজ হয় তারপর নিসাস্টিমিন আছে ইভো আছে এরপরে হেটারোসাইক্লিক যেটা আছে এবার মোটামুটি এখন খুবই কমই ইউজ হয় নহলে চলে তার মধ্যে অ্যান্টিবায়োটিক হিসেবে সবচেয়ে বেশি যদি অ্যাম্পিটিসামিন যেটা আছে বি বা এরপরে অ্যাজল আছে অ্যাজলস মাঝে মূলত দুয়া বলতে কি ইমিডাজল আর বলতে ট্রাইএজলস ইমিডাজল ট্রাইএজলস যেটা কেমিক্যাল স্ট্রাকচার আছে অ্যামিনো গ্রুপ উগ্র মাঝে দোয়া থাকে যেন এবার মাঝে দুয়া ইমিডাজল গ্রুপ থাকে এমিন গ্রুপ থাকে তাহলে এবারে ইমিডাজল হয় এবার মাঝে তিন থাকে তাহলে এবার ট্রাইএজল হয় তাহলে এটা ফ্লুকোনাজল ইট্রাকোনাজল বরিকোনাজল পোসাকোনাজল এই দুয়োলে খুবই লেটেস্ট মলিকুল বরিকোনাজল তারপরে পোসাকোনাজল ইন হয় দেখি অনেক সময় ডাক্তারের স্পেশালাইজড ছাড়া যারা ডার্মাটোলজিস্ট ছাড়া প্রেসক্রাইব নকরি বলে মানা করে এই বেশ কিছু ডায়াবেটিক পেশেন্ট ক্রনিক পেশেন্ট যারা আছে তারা কিছু কমপ্লিকেশনস আছে তারা মানা করে দেখি যে তারা বরিকোনাজল এবং পোসাকোনাজল যেন হন স্পেশালাইজড পেশেন্ট ছাড়া ইভেন নলাকে খাস করে এর মাঝে কিছু ডায়াবেটিক্স এর কিছু আলাদা গাইডলাইন আছে গাইডলাইন ফলো করার পরে তিনি স্পেশালাইজড লাগে তারা তবে সবচেয়ে বেশি এজলের মাঝে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি প্রেসক্রাইব হতে বলতে কি ফ্লুকোনাজল ট্রাইজলের মাঝে এবং ইমিডাজলের মাঝেও দেখি কিউটোকোনাজল এইবার এই দুটো সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্টলি প্রেসক্রাইব তার মধ্যে হনিক্ষেত্র যদি বাচ্চা হোক অথবা বয়স্ক হোক হোয়াট এভার মাইকোনাজল বেশি ইউজ হোক ওরাল হিসেবে হোয়াইট ম্যান বা ক্রিম হিসেবে ইউজ হয় আর কি আর ওগো আসি বলতে কি টার্বিনাফিন এগুলো খুব বেশি ইউজ হয় অ্যান্টিফাঙ্গাল হিসেবে এরপর টপিক্যাল কিছু আছেন বেনজোইক অ্যাসিড সবচেয়ে বেশি প্রসিদ্ধ এবং বেটানাফিন সবচেয়ে বেশি প্রসিদ্ধ ইন সবচেয়ে বেশি ইউজড অ্যান্টিফাঙ্গাল হিসেবে
তারপরে আমরা প্রোডাক্ট চাই আস্তে আস্তে ড্রাগস চাই ড্রাগস ধরুন আমরা প্রথমে অ্যান্টিবায়োটিক যেভাবে ক্লাসিফিকেশন করছি মেডিকেশন যেভাবে ক্লাসিফিকেশন করছি অ্যান্টিবায়োটিক্স দিয়ে নিয়ে শুরু করি এই বলতে এম্পিউটারিসিন বি এটা সবচেয়ে বেশি ইউজড হতে সিভিয়ার কন্ডিশনের মাঝে এটা মানে প্রাইমারি কন্ডিশনের মাঝে ন ধরুন উগ্র মানুষের তো দীর্ঘদিন ধরে চামড়ার স্কিনের প্রবলেম ইন থাকি ইন কোনোভাবে তারা কভার আপ করি না পারে তাহলে সেক্ষেত্রে আমরা এম্পিউটারিসিন বি দি থাকি এম্পিউটারিসিন বি ওর এই বলতে অনর পলিলিন অ্যান্টিবায়োটিক্স এবার সবচেয়ে বড় সুবিধা দিবা জিআইটি মাঝে পোরলি অ্যাবজর্ব খুব বেশি ন পোরলি অ্যাবজর্ব হইবা জিআইটি মাঝে এবং ইবে অবশ্যই ইন্টারভেনাসলি দিয়া করিব ইবা তো ওরাল ফর্মত দিয়া নজা ওরাল ফর্মত ইনফেক্ট ইবা নাইও ইবা অবশ্যই ইন্টারভেনাসলি দিয়া করিব তো ইবা এই টিস্যুর মাঝে ডিস্ট্রিবিউট তো জিআই মাঝে যেহেতু ইবা অ্যাবজর্ব সেহেতু ইবা সিএনএস এর মাঝে কি করি না পারে ঢুকি না পারে জীবন আরা হয় দেখি ট্রিপল বি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করি না পারে ইবা মানে ভিটামিন বি ব্লাড ব্রেন ক্রস করি না পারে জিআইটি মাঝে অ্যাবজর্ব হতে তাল্লা যেহেতু এবার জিআইটি মাঝে অ্যাবজর্ব সেহেতু এলিমিনেশন হতে হেপাটিক মেটাবলিজমের মাধ্যমে অথবা লিভার হয়ে এনে কিছুটা অনর ইউরিন দিয়ে হালকা খুব স্লাইট অ্যামাউন্ট অল্প যার হারানোর সময় যারা তো ডায়ালাইসিস আছে ডায়ালাইসিস পেশেন্টের ক্ষেত্রে এবার একটা গাইডলাইন আছে যে কি পরিমাণ এবার দিতে পারিব তো ডায়ালাইসিস পেশেন্ট যারা আছে হেপাটাইটিস যারা তো লিভার ফাংশন যারা তো মানে এদের কম্পেনসেটেড না এদের ডিকম্পেনসেটেড সিরোসিস বা যারা তো প্রবলেম আছে তারা অবশ্যই এই গাইডলাইন ফলো করা করিব আর এবার অ্যাপ্রক্সিমেটলি 2 উইকস মানে এটি হাফ লাইফ অলমোস্ট 2 উইক পর্যন্ত থাকে এবার হলে মোটামুটি এমপিটিজারিমিন একটা বেসিক আইডিয়া এরপর হইলে আমরা যদি যাই মেকানিজম মান কি মেকানিজম মান সহজ আমরা আগর পিকচারে আনতে যাই মানে এম্পিউটারিসিন বি যেটা আছে আমরা এই জায়গার মাঝে যাই সেদিন দেখা যান না আশিক হ্যালো জি দেখা যাচ্ছে জি জি দেখা যাবে জি ওকে থ্যাংক ইউ ওকে এম্পিউটারিসিন তা একটু আগে হইলাম যে মেকানিজমের মাঝে দিক দিয়ে যে আছে এনে যখন তার সেল মেমব্রেন তো হাজগরি সেল মেমব্রেনের কিছু একটা অংশ আছে মানে এই বিটা গ্লাইকন যেবা সেল মেমব্রেনও থাকে সেল ওয়ালও থাকে তাহলে এম্পিউটারিসিন এবং নিসাস্টিন জিন আছে এটার হাসলে এই যে ইনফ্লাক্স জীব মানে ইনফ্লাক্সের মাঝে হাজগরি যে মলিকুল অর্থাৎ ম্যাগনেসিয়াম আয়রন অথবা ক্যালসিয়াম আয়রন ইনরে তারা কি করে এই ইনফ্লাক্স গরিয়ানো ওরে পাঠাই দেয় তখন আলটিমেটলি এর যে সেল ওয়াল আছে সেল ওয়াল তার উপর সাপ্রেস তৈরি করে এবার হতে কি ইমিউনো সাপ্রেশন তৈরি করে ইমিউনো সাপ্রেশন তৈরি করলে কি হয় আলটিমেটলি তার যে ফাঙ্গাসাইটিস যে সমস্যা থাকে এই ফাঙ্গাল সমস্যা আস্তে আস্তে তার রিডিউস হয়ে যাবে অর্থাৎ আমরা যদি মেকানিজম একবারে ইয়া করি চাই যখন ওগুয়া এই এমপিসিটামিন পেশেন্টে যখন এমপিসিটামিন তখন ব্যারগোস্ট্রল বাইন্ড করে নিবে সেল মেমব্রেনের মাঝে প্রবেশ করে ঢুকে আর কি তখন এবার পোরে জিবা আছে লাইক পোরেসিয়াম এই পোরেসিবা দিয়ে কি করে মানে এমপিসিটামিন আয় যখন ট্যাবলেটটা হাইম তখন এবার এমপিসিটামিন হাইলে এবার অ্যালগোস্ট্রল বাইন্ড করিব এমপিসিটামিন হাইলে অ্যালগোস্ট্রল বাইন্ড করবে যে অ্যাজলজিন আছে অ্যালগোস্ট্রল বাইন্ড করি এই পোরেস জিবা আছে এবার দেখো পোরেস জিবার মাধ্যমে এবার এই বিটা গ্লাইকন জিন আছে অথবা এটা আরো অন্যান্য জিন মলিকুল আছে জিন কম্পোনেন্ট আছে এটা ইনহিবিট করিব এবং আলটিমেটলি এটা সেলিন লাইসিস হয়ে যাবে সেলিন জিন আছে এটা জিন হারা পারা জিন সেল আছে সেলিন মারা যাবে মারা গেলে আস্তে আস্তে তার হাত মাঝে যেন ইনফেকশন তৈরি ইনফেকশন আস্তে আস্তে রিডিউস হয়ে যাবে এটা ইয়ানো হয়ে যায় তারপরে সেল কন্টেস্ট লিক আউট এবং সেল ডেথ করিব এটা একটা ইন্টারেস্টিং বিষয় আছে আনলে এমপিসিটামিন ওর রেজিস্ট্যান্স এখনো পর্যন্ত এত বেশি নয় খুবই স্লাইট অ্যামাউন্ট এমপিসিটামিন এখন রেজিস্ট্যান্স কেলা ইবা তো দাদা ইনফ্যাক্ট সিভিয়ার কন্ডিশনের মাঝে
বহুত দিন ধরে এনে এবার ফাঙ্গাল প্রবলেম ইয়ান ফেস করে ডিটেক্ট করি না পারে অনেক কিছু তখন ডাক্তার হলে এবারে সিভিয়ার একেবারে লাস্ট অপশন হিসেবে তখন এটারা গড়িল যেন এটা আর একখান এক্সাম্পল দিই এনে সন যদি হনিকা এম্পোটেরেসিন বি লইয়ে দইলে এটা জিন পরে আছে যে গোড়া 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 জিন 10,000 সেলিং জিন আছে এবার এই পরিণরা আস্তে করে এনে পটাশিয়াম জিবা আয়রন আছে অথবা আরএনডিলা জিন আছে ইনরে কি করে ফেলাবো ফাঙ্গাল ইনফেকশন জিন আছে ইন্টিরেট গরিয়নে আস্তে করি সেল অর জিন ফাঙ্গাল এই পোরেস জিবা আছে ফাঙ্গাল ইনরে ইনফেকশন নগরি বললা বলি তার এখন ইন্ডিকেশন দিতে যাতে কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করি না পারে খাস করি মূলত এমপিসিটির মধ্যে অ্যালগোস্ট্রোলের বাইন্ড করিয়রে সেল মেমব্রেনও যায় এই পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিন থাকে আয়রন জিন থাকে ইনলেন বাইন্ড করে সেল গুলো তারা কি করে ফেলা মারি ফেলা এর মধ্যে এই সিম্পল এমপিসিটির একখান মেকানিজম দিয়া এরপর হইলে এবার হড়াহড়ি ইউজ আছে এবার ইউজ হইলে লাইফ থ্রেটিং জিন ইনফেকশনস আছে লাইফ থ্রেটিং জিন ইনফেকশনস আছে হাজগুলি লাইফ থ্রেটিং মানে তো আমরা বুঝি ফেলছেন লাইফ থ্রেটিং জিন মাইকোলাইটিক ইনফেকশন জিন আছে মাইকোলাইটিক ইনফেকশনরা ড্রাগ ইবা মূলত দিয়ে থাকে এটার মধ্যে ফাঙ্গাল নিউমোনিয়া আছে যেবার আমরা হয় দেখি ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টস জিন আছেন ধরুন ইমিউনো কম্প্রোমাইজ মানে হনিকাতুন ইমিউনোলজিক্যাল ডিজিজ জিন তৈরি হই এটার আল্লাহ হাজগরি ওই হাজগরি এবার বেশি দেদে ইয়াল্লাহ মানে ফাঙ্গাল নিউমোনিয়া যেবা আছে আল্লাহ এবং আরো কিছু ইন্ডিকেশন থাকে মাইনর ইন্ডিকেশন যেমন ওনার ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস ইন দ্য হেপাটাইটিস পেশেন্ট যারা আছে তার আল্লাহ তারপরে ফাঙ্গাল স্পেসিস সিনড্রোমস মাইকোলাইটিক্স কর্নিয়াল আলসারস ফাঙ্গাল আর্থ্রাইটিস তারপরে আছে ক্যান্ডিডুরিয়া ইনোর মাঝে এটারা সচরাচর হিন্দি থাকে তবে বিষয় হলে হন্য হতে দি পারিব জানি বা কি ইনজেক্টেবল বলি হইলে কি ইনজেক্টেবল দি পারিব নট নেসেসারিলি মানে এই বাকি আর বেইন নদী দিবেলাই না দিবে সুযোগ নাই যারা তুন হেপাটাইটিস আছে যে নারা এই ক্যাম্পমান যারা থাকে হাসগুলি দেখে দেখে হেপাটাইটিস পেশেন্টের হন প্রিভিলেন্স মোটামুটি মোরলেস বেশি আছে এবং হেপাটাইটিস হইলে হেপাটাইটিসের অ্যান্টিভাইরাল যিনি ওষুধ আছে অ্যান্টিভাইরাল ওষুধ খেলে সচরাচর ম্যাক্সিমাম কেস দেখা যায় দেখি ইতারা ফাঙ্গাল কিছু ইস্যুস থাকে তাহলে ইতারারে সরাসরি আইবি দিন না পারিব ইতারা কি দেয়া পড়িব ইন্ট্রাথেটিক্যাল দিয়ে না দিয়া পড়িব মানে বা কিছু দি ব্যাকবোনর পোর্শনের মাঝে দিয়া পড়িব বা মানে বা ডাইরেক্ট আইবি মাঝে দিলে নহব আবার কিছু আছে টপিক্যাল দিয়া পড়িব আবার কিছু আছে লোকাল ইনজেকশন দিয়া পড়িব কিছু তাকে ব্লাড আর ইরিগেশনের মাঝে দিয়া পড়িব তাহলে এক এক সিমটমস মাঝে বা এক এক ভাবে বারে ইউজ আছে এক এক ভাবে ইউজ আছে এনে আইবি দিলেও নহব এনে টপিক্যাল দিলেও নহব আইএম দিলেও নহব তাহলে হন ইন্ডিকেশন হল আর কিভাবে দিও ইয়ান ইন্তেজানে লওয়া করিব এরপর হইলে বা হাজ করিবার কিছু নর্মাল সাইড এফেক্ট থাকে এই বলতে ধরুন ফিভার থাকে হেডেক থাকে পেইন থাকে ইন থাকে ইম্পর্টেন্ট বিষয় হইলে যদি ক্ষণিকেতু ট্যালেন্ট টিভি থাকে দইলে তাহলে সেক্ষেত্রে বেতন কর্টিকোস্টেরয়েড দিয়ে না চা পড়িব এবার কিছু প্রিফিল্যাক্সিস আছে প্রিফিল্যাক্সিস মানে যদি ক্ষণিকেতু ক্রনিক মেডিকেশন লাগে দইলে ধরুন ক্ষণিকেতু হেপাটাইটিস অলরেডি আছে এট দ্য সেম টাইম তার তো না পারে এবারও চিকিৎসা করার পরে তাহলে নিলে তার কিছু প্রফিল্যাক্সিস ট্রিটমেন্ট যা করি কর্টিকোস্টেরয়েড দেওয়া করিব হাজ করিবারে ইনলে অ্যাকিউট রিঅ্যাকশন তারপর দেখি দীর্ঘদিন ধরে যদি তাকে ধরে নেফ্রোটক্সিসিটি হওয়ার সম্ভাবনা আছে যেহেতু এই হালকা মানে খুবই স্লাইট অ্যামাউন্ট ইউরিন দিয়ে নিবে এক্সক্রেটও সেহেতু নেফ্রোটক্সিসিটি হওয়ার সম্ভাবনা থাকে আর যেহেতু ব্লাড ব্রেইন ব্যারিয়ার যেহেতু ক্রস করি না পারে এক্স্যাক্টলি ন তারপরেও তো এবার যখন এবার ইন্ট্রাআর্টেরিয়াল ফরমেশনে দিম তখন কিন্তু আলটিমেটলি স্পাইনাল কর্ড হয়ে কিন্তু জিনিসই বাঁচাবে স্পাইনাল কর্ড রোগ ফরমেশন তখন আলটিমেটলি দেখা যাচ্ছে কি প্রবলেম তৈরিও আর হেপাটোটক্সিসিটি খুব রেয়ারলি মোটামুটি থাকে এবার যদি প্রাইমারি কন্ডিশনস এর মাঝে থাকে সেক্ষেত্রে আর কি এরপরও কিছু দেখা যায় এলে ধরুন অনর জ্বর তারপরে সর্দি হাসি কিডনির সমস্যা তারপরে হাইপোটেনশন অ্যানিমিয়া আর একটা বড় সমস্যা হইলে অ্যানিমিয়া ওভার পসিবিলিটি আছে এই এই আচ্ছা
এই বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস 50 ml বাইলর এবার 10 ml ওয়াটার দিয়ে এবারে ডাইলেট করে 50 ml গ্লুকোজ দিয়ে মেনটেন করে নেবে দিয়া পড়িব এই বলতে হল্লা করে দিবেন হলে এই বলতে পার কেজিতে 0.5 mg করে আনে মিনিমাম পার কেজিতে 0.5 mg করি তাহলে সর্বোচ্চ পার কেজিতে 1 মিলিগ্রাম করে দিয়ে পারিব তাহলে যোগ্য পেশেন্ট যদি মনে করেন 70 কেজি যোগ্য পেশেন্ট 70 কেজি যোগ্য পেশেন্ট যদি যদি মিনিমাম যদি 0.5 mg পার কেজিতে দেন তাহলে এবারে দেওয়া পড়িব ধরুন 35 মিলিগ্রাম আর যদি পার কেজিতে অন্তন তাহলে যত কেজি তত কেজি দেওয়া পড়বে ডিপেন্ড করিব দে এখন কোন কন্ডিশনের মধ্যে আসলে এই পেশেন্ট আছে আমি একটু আগে হয়ে দেখি সিভিয়ার ফাঙ্গাল হন ইস্যু থাকিলে দেন সে ক্ষেত্রে এবার দেওয়া পড়িব এনই তো সিভিয়ার কন্ডিশন যদি থাকে তাহলে আমাকে এবারে কনসিডার করা যেতে পারে এরপর হইলে আর অ্যাজলের মাঝে অ্যান্টিফাঙ্গাল হলো সবচেয়ে বেশি ইউজড হতে অ্যাজল মূলত এমপিসি ডাইমিথেমফেসিন খুব বেশি ইউজ নও যেহেতু ইন সিভিয়ার কন্ডিশনের মাঝে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্লুকোনাজল ট্রাকোনাজল পরোকোনাজল দিয়ে নিয়ে ভালো হয়ে যাবে অনেক ক্ষেত্রে জিরো দেওয়া থাকে লিভার মাইক্রোনাজল অথবা কোট্রোমাস্কোজল দিয়ে ভালো করে ফেলা সিস্টেমিক এবং টপিক্যাল অ্যাজলস মূলত একটা স্ট্রাকচার আছে কেমিক্যাল স্ট্রাকচার তাহলে কেমিক্যাল স্ট্রাকচার মানে হইতে যে কেমিক্যালের মাঝে ধরুন দুয়া নাইট্রো গ্রুপ থাকে মানে নাইট্রো গ্রুপ থাকিলে দুয়া নাইট্রো গ্রুপ ইন্তুগুয়া তাহলে আড়াই ভাগ দেখি ইমিডাজল আর যেটা তিন্ন আছে বের হইতে আরা উগুয়া দুয়া তিন্ন জিবা আছে অ্যামিন গ্রুপ তাহলে আড়াই বের হইতে দেখি ট্রাইজল তাহলে আড়াই যদি কেমিক্যালি যে কেমিক্যাল স্ট্রাকচার তিন্ন নাইট্রোজেন গ্রুপ আছে ইবেন আনা ট্রাইজল হয় জিবা দুয়া গ্রুপ আছে বের আড়াই ইমিডাজল হয় এনলে জলর কেমিক্যাল এক্সপ্লেনেশন এরপরে ইমিডাজল মাঝে আছে আরো বহুত আছে না মানে জিন আর চিনি জিন সচরাচর বেগুনে আম ভাবে চিনি এই দিয়ে টপিক্যালি জিবা আছে বলতে মাইক্রোনাজল তারপরে আছে কোট্রিমোসাজল ইনটা হন খুব হমে ইউজ তারপরে আরোগ্য সিস্টেমিক হইলে কিটোকোনাজল তো ফ্রিকুয়েন্টলি আইবি ট্যাবলেট ক্যাপসুল সলিউশন সাসপেনশন তারপরে শ্যাম্পু বহুত কিছু পাওয়া যায় এরপর হলে কিটোকোনাজল ইট্রাকোনাজল বরিকোনাজল তারপরে রবিকোনাজল এটা দুয়ালে সবচেয়ে বেশি লেটেস্ট নিলে এদুয়া রিসেন্ট মানে খুবই লেটেস্ট আর কি এদুয়া খুবই লেটেস্ট আর কিন্তু বহুত বছর ধরে আছে ইট্রাকোনাজল ফিট্রাকোনাজল এই জলিন বাইরে করতে যায় না সর্বপ্রথম 1800 সম্ভবত 1896 সালের মধ্যে 1896 সালের মধ্যে সর্বপ্রথম ব্যাকটেরিওলজিস্ট ব্রিটিশ ব্যাকটেরিওলজিস্ট এবার নাম ছিল মোস্ট প্রবাবলি রোনাল্ড রুশ সম্ভবত ইন্ডিয়ান ব্যাকটেরিওলজি সর্বপ্রথম এই মূলত ব্যাকটেরিয়া এই আবিষ্কার হয়েছে এলোজিস্টোজিন আর কি আচ্ছা তো এটা হইদি কি অ্যাজল জিন আছে বলতে কি 5 membrane heterocyclic compound containing the nitrogen atom at least the one of the non-other carbon atom properly রান্নাই তো হাজগরি লাগে দিলে ইয়ানা ব্যাকটেরিয়াস্ট্যাটিক এবং ফাঙ্গাস্ট্যাটিক এবং ফাঙ্গাটোসিডাল এই নুরোর ভিত্তি করে মূলত এই জলিনের কি করছে ডিপেন্ড করছে তাহলে বললি কি ব্যাকটেরিয়ারে কিল করে ফেলা আর বললি ব্যাকটেরিয়াল ইনহিবিট করে রাখে হ্যাঁ এই আর একটা সাইন দেখে যে ধরুন অ্যান্টিব্যাকটেরিয়াল থন্ডিন আছে অ্যান্টি প্রোটোজোয়াল কি আছে অ্যান্টি হেলমিন্থিক আছে অ্যান্টি ফাঙ্গাল ইন মূলত ফাঙ্গাসাইটিক্স এর ইয়ে করে আর কি তাহলে ইমিডাজোলার মাঝে ধরুন দুয়া নাইট্রো গ্রুপ থাকে এই যে দুয়া নাইট্রো গ্রুপ ইমিডাজোলার মাঝে আর ট্রাইজোলার মাঝে তিন নাইট্রো গ্রুপ থাকে তাহলে অ্যাজল জিন মলিকুলস আছে অ্যাজল মলিকুলস ওরালিও ফাজা আইবিএ ফাজা টপিক্যালিও ফাজা এটারা সবচেয়ে বড় সুবিধা দেখি এটারা সবচেয়ে বড় সুবিধা জিআইটি এর মাধ্যমে তারা কি দেখে গোয়েল অফ দ্য জিআইটি মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট মানে জিআইটি হয় আর কি এর মাধ্যমে মূলত অ্যাজল কি দেখে অ্যাবজর্ব হয়ে যাবে এবং কিছুটা পিএইচ এনহ্যান্স করে স্টোমাকের মাঝে যার কারণে এই হয় দেখি অ্যাজল এবার যদি হাই ফেললে সবচেয়ে বেশি ভালো হাই ফেট মানে ধরুন পিএইচ লেভেল যদি হনে আর পিএইচ মানে স্টোমাক পিএইচ লেভেল যদি ভালো থাকে তাহলে
নর্মাল স্টোমাক পিএইচ তাকে দিলে ধরুন এই কন্ডিশনের মধ্যে ফেলে তাহলে সবচেয়ে ভালো এখন মনে করুন হনিকেতন পিপিআই হাফরের এই যে লিখি হনিকেতন মনে করেন অ্যান্টাসিটাফরের H2 ব্লগার হাফরের পিপিআই হাফরের সেক্ষেত্রে এজল জিন আছে এজলের কিন্তু অ্যাবজর্পশন ডিক্রিজ করে আলটিমেটলি অ্যাবজর্পশন ডিক্রিজ করে ফেলা অর্থাৎ এবার যে পরিমাণ এবার ইফেক্ট দেওয়ার কথা আছিল এ পরিমাণ এবার ইফেক্ট দিন না পারে আমরা এই H2 ব্লগার হন চিহ্ন নেই অনেকে জি রেসপন্স জি করে স্যার আর পিপিআই পিপিআই সিনিজিন জি জি তাহলে পিপিএস টু ব্লগার ইন একসাথে হাইলে তাহলে দেখা যাবে কি ভাই অ্যাবজর্পশন রেট যেটা থাকিব হতাই ব্যবসার তো 30% মতো অ্যাবজর্পশন রেট ভাই কিন্তু ফল করে তাহলে এবার কেন করে হাওয়া পড়িব যদি হনিকা তুই পিপিআই হাফ পড়ার বা H2 ব্লগার হাফ পড়ার বা অ্যান্টাসিড হাফ পড়ার কারণ অ্যান্টাসিড হাসগুলি অ্যান্টাসিড হাসের দিকে অ্যাসিডের নিউট্রাল করে দিব বেসিক উপহার জিনিস অ্যাসিডের নিউট্রাল করে দেব তাহলে পিপিআই এবং H2 ব্লগ আছে যদি হনিকেতু মাস্ট বি এ লিলা পিপিআই বা ইনহাফরত হইলে অন্তত 2 ঘন্টা ডিস্টেন্স রাখিয়ে যেন জলিনরে তারা এন্টিলা করে নে দিয়ে করিব একমাত্র কিটোকোনাজল আছে যেটা CP4 সাইসোফন্ডাসের কি করে ইনহিবিট করে কিটোকোনাজল মোরলেস বেগুন করে কিন্তু কিটোকোনাজল মাত্র মেডিকেশন যেটা CP সাইসোফন্ডাসরে এনজাইম যেটা আছে পারে তারা ইনহিবিট করে ফেলে আর কোন মোটামুটি মোরলেস কিন্তু যে যেটা 100% তারা অ্যাবজর্ব করে ফেলা তিবেলি যে এজলস জানা ছিল এজলস রোগ সিম্পল ইন্ট্রোডাকশন এরপরে একটা জিনিস দিই এর মাঝে ধরুন হোগা মেডিকেশনস দিই ফ্লুকোনাজল ইট্রাকোনাজল বোরিকোনাজল এবা বাদন এবা মার্কেটের মাঝে খুব বেশি রেয়ার আজকের এই তিন সন এই তিন তো মোটামুটি বেগুনে মোরলেস সিনে তিন খুবই পরিচিত এই প্রথমবার যদি ফ্লুকোনাজল তারপর ইট্রাকোনাজল তারপর বোরিকোনাজল এফেক্টও কিন্তু একগো অদ্ভুত হন্য এবার প্রাথমিকভাবে এবার তার ডাবল হাস দিব তার ডাবল হাস করে ইন বুঝিবান মোটামুটি এটা নবুঝিবর আশা করি এলা অনেক কিছু নাই তবে চা পরিবর্তে খনিকে যদি রেনাল সমস্যা থাকে দিলে হ্যাপাটিক সমস্যা থাকে দিলে হ্যাপাটিকের ক্ষেত্রে এটা কোন জল বরিকোনাজল অবশ্যই তার লিভার টেস্ট করা পড়িব লিভার টেস্ট করে চা পরিব তার এসজিপিটির কি অবস্থা তারপরে তার এলটি এসটি চা পরিব যদি তার যদি দেখা যাচ্ছে কি এসজিপিটি কন্ডিশন বাড়ানো তাহলে তার ডোজ অ্যাডজাস্টমেন্টের মধ্যে প্রয়োজন হইব এই এখানে কি রাখিবেন এরপর আয়ন ফ্লুকোনাজল তারা আমার বেশি বেগুন মোটামুটি চিনি তো ফ্লুকোনাজল ওরালিও ফাজা আইবিতেও ফাজা এবং টপিক্যালিও ফাজা ফ্লুকোনাজল ওয়াটারের মধ্যে সবচেয়ে বেশি সলিউবল যার হারানেই বা সিপি সাইটোক্রোম পি সাইসোফন্ডাস এনজাইম লইনে সহজে বা বাইন্ড করিয়নে অনর বাইন করিতে পারিবা আর কিছু ফাঙ্গাল লিভার অ্যাক্টিভিটি আছে যেন ক্যান্ডিডাইটিস আর তো এবার বেশিরভাগ কিছু যে ডার্মাটোপাইটিস মানে আর বেশি ইউজ করি আর গো আছে অ্যাসপাইরেক্টোসিস মাঝেও এবার ইউজ করা যায় তবে এই বেশিরভাগ কেজিন থাকি না দেখি ডার্মাটোপাইটিস কেসে বেশি দেখা যায় সেক্ষেত্রে ফ্লুকোনাজল এবার আনা দিয়ে থাকি তাহলে ফ্লুকোনাজল ওরালও ফাজা আইভি ফাজা টপিক্যালও ফাজা আর ডার্মাটোফাইটোসিস মানে আর ইবে ইউজ করে থাকি মেকানিজম মানে দেখি মেকানিজম মানে একজন ছবি দেখাই আনার মধ্যে সিম্পলি দেখাই আনারে এই মেকানিজম মানে যখন অনর আর যখন ফ্লুকোনাজল দি অর্থাৎ জল জিবা আছে তার আগে ফ্লুকোনাজল মূল হাসল দিবা লেনজেস্টোরুলতুন আয়োরে এই এনজাইম তারা ইনহিবিট করে মূলত এনজাইম ইনহিবিট করি অ্যালগোস্টেরল বাইন্ড করানোর পরে তারপরে তার সেল ইনরে তারা কি করে ফেলা ডেথ করে ফেলা তার আগে একখান হাজ বলে তারা এটা কি এক্সপোলিং এক্সপোর্টেজ যে এনজাইম আছে এই এক্সপোলিং এক্সপোর্টেজ এনজাইম ইবা পরে এটা এর বাইন্ড করে দিয়া লেনোস্টেরল বাইন্ড করতে লেনোস্টেরল বাইন্ড করানোর পরে ইত্যাদি এনে কি করে এই এনজাইম মরে তারা
ইনহিবিট কৰি ফেলা তাহলে ইনহিবিট করলে আলটিমেটলি আনাতে কি করা পড়িব এই তারা চাইনি কি করে আর্গোস্ট্রল এবারে আর্গোস্ট্রল মা যায় না তারা ইনহিবিট করে যার হারানো যায় তারা সেল জিন আছে এটা আনওয়ান্টেড জিন সেল তৈরি হয়ে ব্যাকটেরিয়াল জিন সেল তৈরি হয়ে সেলিনে তারা মারি ফেলে বাঁচতে তৈরি হবে এখন বিষয় হইলে মনে করুন অ্যান্টিফাঙ্গাল প্রোডাক্ট রেসিস্টেন্স খুব কম কেলা হম অ্যান্টিবায়োটিকের মতো এই অ্যান্টিফাঙ্গাল ইনর রেসিস্টেন্স খুব ক্ষমতা হারানো হইলে অ্যালগোস্ট্রল কিন্তু শরীরত পরিবর্তনের জায়গা পড়িব শরীরত অ্যালগোস্ট্রল পরিবর্তন করার সুযোগ নাই সম্ভাবনা নাই যার কারণে ম্যাক্সিমাম অ্যান্টিফাঙ্গাল মেডিসিন এখনো পর্যন্ত খুব রেয়ারলি কিন্তু রেজিস্ট্যান্স আছে খুব রেয়ারলি রেজিস্ট্যান্স এর মেকানিজম যেন আছে এই ফ্লুকোনাজল এই যে ফ্লুকোনাজল সরাসরি 14 আলফা ডিমিথাইলেজ এনজাইম হলে কি করে ইন্টারেক্ট করে তারা কি করে সি সাইটোক্রোম পি এনজাইম যেটা আছে সাইটোক্রোম পি এনজাইম লইনা তারা সরাসরি বাইন্ড করিরে লেনোস্ট্রল যেটা আছে লেনোস্ট্রল টু আর্গোস্ট্রল মা তারা কি করে ফেলা কনভার্ট করলে কি করে তারা এই যে জিন সিনথেসিস আছে মানে সেল প্রেমিয়েবিলিটি জিন সিনথেসিস আছে লিকেজ জিন আছে ইনহিবিট তারা ইনহিবিট করে মানে ফ্লুকোনাজল মূল হাসানালি তারা ইনহিবিট করে ফেলেন এই যে জলায়ন করে সেল মেমব্রেনের মাঝে জানে তারা কি করে এখানে স্পলিংস এর মাঝে জানে তারা হার্ট করি এটা জিন পুরো জিন আছে আস্তে আস্তে পুরো জিন ধরে তারা আস্তে আস্তে লাইসিস করে ফেলা মারি ফেলা সেল লিনা আস্তে তারা ডেথ করে ফেলা মারি ফেলা সিম্পল ধরনের তারা তাহলে কি হইছে ডিমিথাইলেজ ইনহিবিটর তারা ইন্টিগ্রেট করে আনে CP15 এনজাইম লই তারা CP15 এ যায় লেনোস্ট্রলতন অ্যালগোস্ট্রল মাঝে কনভার্ট করে ফেলাবো কনভার্ট করে তারা প্রেমিয়েবিলিটি জিন আছে সেল মেমব্রেন আছে পারমিয়েবল জিন সেল মেমব্রেন আছে সেল মেমব্রেন মা সেলিন আছে তারা লাইসিস করে ফেলা তার মানে মারি ফেলা সেলিনর মারি ফেলা সিম্পলি এমনি তারা মেকানিজম ফ্লুকোনাজল বায়োঅ্যাভেলেবিলিটি কিন্তু 94% ওভারঅল যেটা আছে বলতে 94% বায়োঅ্যাভেলেবিলিটি আছে ফ্লুকোনাজলের বায়োঅ্যাভেলেবিলিটি বুঝান নাই আইডিয়া আছে না জি 94% বুঝা যাবে বায়োবিলিটি গ্যাস জিবা গা মারে ওষুধের গ্যাস এবারে বায়োবিলিটি হবে জি জি তো এবার টিহা বললে 25 ঘন্টা হইতে 30 ঘন্টা পর্যন্ত যার কারণে আমরা এবার দিনে উগ্র করে দিয়ে থাকি আর কি গ্লুকোনাজল ফার্মাকাইনেটিক্যালি দিনে উগ্র করে দিয়ে থাকি এবং ওয়ার্ডলি বা খুব সহজে ব্লাড ব্রেন ব্যারিয়ার কি করে ফেলে ক্রস করে ফেলে এর ফার্মাকাইনেটিক্স অ্যাডভার্স ইফেক্ট দিলে কিছু কমন অ্যাডভার্স ইফেক্ট থাকে যেন জিআইটি আপসেটের মাঝে ধরুন ফেটবুট বুড়ানি অথবা মানে ফ্যাটের মাঝে অনেক প্রবলেম তৈরি করে আর কি হালকা হালকা ব্যথা হইতে পারে তারপরে নোসিয়া ভমিটিং এর মতো স্লাইট কিছু প্রবলেম থাকিতে পারে আর হেডেক অ্যালোপেসিয়া স্কিন র্যাশ হেপাটিক নেক্রোসিস থাকিতে পারে এবার এখন বড় সমস্যা হলে টেরাটোজেনিক ইফেক্ট আসিল মাঝে টেরাটোজেনিক ইফেক্ট মানে দেখি আরা জিন শাকসবজি হাই ফলমূল জিন হাই ভেজিটেবল জিন হাই এবার খুব সহজে পেলে কিন্তু বাইন্ড করে ফেলাই পারে তো এই হাজগরে জিন সবুজ গ্রিন ভেজিটেবল জিন আছে এর মাঝে এবার একটা ইফেক্ট থাকে এটালা উচিত এবার হালি ফেটার মাঝে হন মানে বড় ফেটার মাঝে হালে তারা অনেক কিছু হয় ফেলাই তরকারির বাতর হওয়াতে তাহলে ইয়ান একটা ইস্যু থাকে টেরাটোজেনিক ইফেক্ট ইয়ান একটা ইস্যু থাকে এবার ইন্ডিকেশন দ্বারা হইলাম ইন্ডিকেশনের মধ্যে ধরুন কি ইন্ডিকেশন আছে ক্যান্ডিডিডিয়া আছে তারপরে টেনিয়া ইনফেকশনস আছে সিস্টেমিক ফাঙ্গাল ইনফেকশন আছে মেনিনজাইটিস আছে আই ড্রপ আছে আই ড্রপও দেয়া অনেক ক্ষেত্রে এই আই ইনফেকশন হয়ে যাবে অ্যালার্জির হারানি এর মাঝে তাহলে ধরুন অনেক ক্ষেত্রে ক্যান্ডিডেট দিল না 150 দিনে উপগর অথবা আর উপজাত হতো 50 mg শুধু 50 mg থাকে যদি হনিকাত্ত ধরুন টেনিয়া ইনফেকশনস অথবা কিটোনাস ক্যান্ডিডাইটিস হয়ে দিলে তাহলে অন্তত 1 বছর হা পড়িব প্রতি সপ্তাহে উগ্র করি করি 150 বা বোধকে 3 দিনে দেয় বোধকে 1 সপ্তাহে দেয়
depends on the patient's conditions. এরপরে যে ইট্রাকোনাজল আমরা আমার বেশি বেগুনে চিনি ইট্রাকোনাজলই বলতে কয়ে অ্যাজল গ্রুপ অর product even the broad spectrum of agonist even মাঝে সুবিধা দিয়ে fantastic কিন্তু immunocompromised product effectively has গড়ে ইয়ানা কানিবের সুবিধা ধরেন যারা তখন ইমিউনোলজিক্যাল যারা সমস্যা আছে যারা ক্যান্সার হেপাটাইটিস বা এইচআইভি এন্ডেলের প্রবলেম যারা আছে এসব পেশেন্টের ক্ষেত্রেও মোটামুটি বা প্রেসক্রাইব করা যায় এরপরে এবার একটা বড় সুবিধা দিলে যারা তখন ক্যান্সার রিলেটেড হনো যদি থাকে স্কিন ক্যান্সার টেস্টিং খুব কমেও যদি বা বাংলাদেশের মাঝে আজগরি জিন যে দেশের মধ্যে অস্ট্রেলিয়া সাদা চামড়া যারা থাকে যারা তো বেশি থাকে এবার একটা ইফেক্ট এবার মাঝে আছে ইয়ার হাজগরি সাদা চামড়া জিন যারা আছে অস্ট্রেলিয়া বা এই জাতীয় এলাকা যারা থাকে এটার লগে অ্যান্টি ক্যান্সার হিসেবেও মোটামুটি ইউজ করে এবার বাই অ্যাভেলেবিলিটি আবার 50 to 60% বাই অ্যাভেলেবিলিটি 60 to 50%। তারপরে প্রোটিন বাইন্ডিং হতো 99%। এবার গ্যাস্ট্রিক অ্যাসিডের মাঝে ভালোই হাজ করে খালি পেটের মাঝে এবার এই ওয়েল অ্যাবজর্ব অ্যাকুমুলেট ইন দ্য ভাইজানাল মিউকোজা স্কিন নেইলস এন্ড দ্য সিএনএস পেনিট্রেশন ইজ পোর এবার হতে ব্লাড ব্রেইন ব্যারিয়ার খুব অল্পই বা পেনিট্রেট করে পারে এবার টিহাফ হলে 30 ঘন্টা থেকে 34 ঘন্টা পর্যন্ত এবার টিহাফ হিসেবে হাজ করে এবার ইসোফেগিয়াল আলসারও যারা থাকে ভেজিনালিদের ইসোফেগিয়াল আলসারর ক্যান্ডিডাইটিস যারা তো থাকে ইতারারে দেওয়া যায় তারপরে ডার্মাটোফাইটোসিস যারা থাকে তারারে দেওয়া যায় তারপরে অনিকোমাইসিস যারা থাকে তারা দেওয়া যায় হাজগরি এবেলা বেশি ইম্পর্টেন্ট এবার অ্যাসপারজিলোসিস যারা তো থাকে ইতারালা এবার বেশি ইম্পর্টেন্টলি দেওয়া যায় এবং এই ইন্ডিকেশনাল এবার সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্টলি প্রেসক্রাইব করে ডক্টর হলে এবার অ্যাডভার্স ইফেক্ট দিলে যে টলারেন্স ডিজিনেস তারপরে হাইপোক্যালেমিয়া ইনক্রিজ দ্য প্লাজমা ট্রান্সমিনেস পিয়ারলি হেপাটোটক্সিসিটি ড্রাগ ইন্টারেকশন করতে পারে অ্যান্টাসিড লয়েনে H2 ব্লকার লয়েনে তারা করতে পারে রিফাম্বিসিন ফিনিটোইন লয়েনে ড্রাগ ইন্টারেকশন করতে পারে এবং CP3/4 জিন ড্রাগ ইন্টারেকশনস আছে প্রোটিন এই তারা লয়েনে কিটোকোনাজল লয়েনে তারা ইন্টারেকশন করিব পসিবিলিটি খুব বেশি ট্রাইজোলের মাঝে ধরুন ইট্রাকোনাজল এবং ফ্লুকোনাজলের বেসিক পার্থক্য আসলে হন জায়গার মাঝে তাহলে ইট্রাকোনাজল তো হামাকা ফ্লুকোনাজল তোমার সুপেরিয়র মলিকুল মানে ফ্লুকোনাজলের পরে ইট্রাকোনাজল যেহেতু আসে হামাকা ফ্লুকোনাজল তোমার ইট্রাকোনাজল দিবা দুইয়ান হামাকা বেশি ভালো করিব আর সুপেরিয়রিটি যেতে মূলত লেস অ্যাডভার্স ইফেক্ট সুপেরিয়র ইন্ডিকেশনস ধরুন ফ্লুকোনাজল যে দিকে ইন্ডিকেশন থাকে তার চেয়ে বেশি ইন্ডিকেশন ইট্রাকোনাজল মা থাকিব ফ্লুকোনাজল মা যে দিকে সাইড এফেক্ট থাকে তার চেয়ে হোম সাইড এফেক্ট ইট্রাকোনাজল মা থাকিব এটা লেভেল সুপেরিয়র আর গই কিটোকোনাজল ইবো মোরলেস বেগুনে সিনে কিটোকোনাজল বললে সর্বপ্রথম ব্রড স্পেকট্রাম অফ অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক্স যেটা অ্যান্টিফাঙ্গাল মূলত তৈরি হয়ে বলতে সর্বপ্রথম জলম মাঝে সর্বপ্রথম কিটোকোনাজলই তৈরি হয়ে কিটোকোনাজল পরে সে ফ্লুকোনাজল পরে ইট্রাকোনাজল বরিকোনাজল এখন আরো কি এসে ফেলে মার্কেটের মাঝে তার মধ্যে এই সেম ইন্ডিকেশন ডার্মাটোফাইটোসিস লাই ক্যান্ডিডাইটিস লাই সেম ইন্ডিকেশন দেয় তো এবার একখান বড় সমস্যা হলে এছাড়া সাইটোক্রোম পি রে ইনহিবিট করি পারে ইয়ানা কানে তার বড় ডিসঅ্যাডভান্টেজ তারা ইনহিবিট গুলি কি করে কিটোকোনাজল যখন না তখন বা লেনোস্টেরল যায় না আলটিমেটলি বা ইক্লোস্টেরল জিন এটা সেল জিন থাকে সেল রেতে সিনথেসিস করে ফেলা অর্থাৎ মারি ফেলা লাইসিস জিবার হয় আর কি
বলি সিম্পল একটা মেকানিজম তিন দত ওরালি ফাজা অ্যাসিডিক এনভায়রনমেন্টের মাঝে ভালো অ্যাবজর্ব মানে অ্যাজ ইউজুয়াল অ্যাজলর কমন দেইবান্দে অ্যাজলর মেকানিজম যেহান খুব কমন মেকানিজম অ্যাজলর ইন্ডিকেশন যেনা সিনো কমন ইন্ডিকেশনস অ্যাজলর কন্ট্রা ইন্ডিকেশনও কমন কন্ট্রা ইন্ডিকেশন যেন তারা ওদের ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করি না পারে লিভারের মাঝে মেটাবোলাইট আলগে এই বাইল হিসেবে মানে ইতারা এবারে কি হয় মানে স্লাইটলি লিভারের বাইল অ্যাসিড হিসেবে তারা বাইরে যাগই টেহা ফর্ম এর মাঝে অন্যান্য জিনাসিনি টেহা বেশি 200 mg হতে শুরু করি বা ওডি বিডি দিতে এতারা ইফেক্টিভলি দেওয়া যায় এবার সবচেয়ে বড় সমস্যা হলে এই ইতারা কি করে সবচেয়ে বড় সমস্যা হলে ইট্রাকোনাজল এই কিটোকোনাজল সবচেয়ে বড় সমস্যা হলে তারা CP54 ওরে 450 ওরে ইনহিবিট করে রাখে এই জন্য তার বড় সমস্যা ইনদের অ্যাডভার্স ইফেক্ট মোর হলে সাজা হাসে জি সরি আরেকটা কল ছিলেন দাদা কিটোকোনাজলেরও সেম সমস্যা জিন অ্যাজল অ্যাজল যে সমস্যা থাকে ওই বড়দের ওই নৌসিয়া ভমিটিং হেডেক তারপরে বড় হদিন সমস্যা থাকে দেখি গানিকোমাস্টিয়া পুরুষের একটা সমস্যা তারপরে আরেকটা সমস্যা দিয়ে ফিমেলের লাই আরেকটা বড় সমস্যা এদিন মোটামুটি মানে ভিজিবল প্রবলেম ফ্লোকোনাজলের মানে জিন অ্যাডভার্স ইফেক্ট জিন থাকে নিলে গানিকো মাস্টি একখান প্রবলেম থাকে পুরুষ পাইন্দর আর একখান সমস্যা থাকে তো মাই পাইন্দর মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটিস এবং এনরমরফি ইন দি ফিমেলস এদের সমস্যা থাকে কিন্তু একবারে ভিজিবল যারা তুন দীর্ঘমেয়াদী ফ্লোকোনাজল হা পরে ইতারা সরি কিটোকোনাজল হা পরে ইতারা কিন্তু এখানে একবারে কমন একখান সমস্যা কিন্তু দেখা যায় যার কারণে এখন সবচেয়ে বেশি বরিকোনাজল অনেকে বরিকোনাজল একখান সমস্যা হলে ইতারা ভিজিবল ডিস্টারবেন্স তৈরি হয় একবারে বেশি মানে খুব বেশি ভিজিবল ডিস্টারবেন্স তৈরি হয় সবচেয়ে এখন ইট্রাকোনাজল তারপরে ফ্লুকোনাজল মধ্যে এখনো পর্যন্ত ডক্টর হলে কিন্তু স্যাটিসফ্যাক্টরি প্রেসক্রিপশন করে স্কিন ডাস্ট কিন্তু মোটামুটি থাকে মোরলেস হমার বেশি থাকে এর মাঝে তবে দুই তিন সমস্যা কিন্তু একেবারে ভিজিবল প্রবলেম ইন মানে কনসিডারেশন রাখে দেন সমস্যা ধরুন হনিকার দিলে যদি গাইনিকো মাস্টের সমস্যা থাকে তাহলে অথবা হনিকার হনে ফিমেলের ক্ষেত্রে যদি মেনস্ট্রুয়েশনাল ইস্যুস থাকে তাহলে বেশি কনসিডারেশন লইয়ে না তারপরে প্রেসক্রিপশন করা পড়ে ড্রাগ ইন্টারেকশন ওই এটা কোন আদল করবার উপর দিয়ে আনা যায় আর কিছু ড্রাগ ইন্টারেকশন আছে শেষে দেখি ডিসকাস করছি ইনশাআল্লাহ
এরপর হইলে ইন্ডিকেশনস কি ইন্ডিকেশনস ওই যে ডার্মাটোফাইটোসিস সমস্যা সেম ইন্ডিকেশন সেম সমস্যা লা 5 থেকে 7 দিন হল্লা যদি মেনিলিয়াল ভেজিনাইটিস সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে 5 থেকে 7 দিন হল্লা এবার প্রেসক্রাইব করে থাকে তবে সচরাচর 3 মাস হল্লাই দেয় এর বেশি ন দিবে এখন বরিকুনাজল খুব রিসেন্টলি মনে হয় মার্কেটে আসছে হয়তো বছর 2 বছর 3 বছর হবো বাংলাদেশের মার্কেটের মধ্যে পাওয়া যায় এর বেশি পাওয়া না যায় এই বলতে ইন্ডিকেশন হলে যে কমন ইন্ডিকেশন ইনভালসিভ ক্যান্ডিডাইটিস এই ইন্ডিকেশন হলে মূলত বরিকুনাজল বা দিয়ে থাকে তো বরিকুনাজলের মূল হাসিল দিয়ে বলতে হতে ট্রাইজল অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল ইনফেকশন হলো আর কি এবার ওরাল আছে আইভিও আছে দুও আছে মানে আইভি ইন্টারভেনাসটা দিয়ে যাবো ওরালও দিয়ে যাবো তো এবার মেকানিজম অ্যাকশন কি মেকানিজম অ্যাকশন হলো সেম বরিকুনাজলের অদে 4 ডিআলফা ডাইমিথাইল জিবাসি বারিতারা ইন্টারেট করিয়ানে গেস্ট এরগোস্ট্রলে কি করন ইনহিবিট করে দেন ইনহিবিট করার মাধ্যমে তারা এলগোস্ট্রল জিন সেলার জিন আনওয়ান্টেড জিন সেল তৈরি সেল ইনলে তারা ইনহিবিট করে ফেলন মারি ফেলন সাইড এফেক্ট এবার সবচেয়ে বেশি দেখা যায় ভিজুয়াল চেঞ্জেস ভিজুয়াল ডিস্টারবেন্স দেখা যায় টাকে কাটিয়া মূলত হার্টের কিছু যারা তো ক্রনিক হাইপারটেনশন অথবা কার্ডিয়াক সমস্যা আছে তারা একটু সাইসিতিনে চিকিৎসা করার পরে বিশেষ করে ভিজুয়াল চেঞ্জেস খুব বেশি দেখা যায় মানে একবারে দিনের লাইটের মাঝে হাজগুড়ি যারা লাইটের মাঝে থাকে লাইটের ফরওয়ার্ড দিতে রাখতেন অনেক সময় মানে হালা চেমিকে লাগে যারা তুন চোখের সমস্যা আছে যারা তুন হাড়ের সমস্যা আছে যারা হাড়ের ওষুধ থা এইসব তারা অবশ্যই ইন কনসিডারেশনে রাখি তারপরে ট্রিটমেন্ট করা পরে তারপরে লিভারের সমস্যা যারা আছে তারা নোসা ভমিটিং তো কমনলি থাকে এই আর ডোজ হইলে ধরুন যদি হনিকাতে যদি মেইনটেনেন্স ডোজ লাগে তাহলে আইভি বা পার কেজির মাঝে 6 mg করে এনে কিবা ইনজেক্ট করা যাবে টুয়াইস ডেইলি সর্বোচ্চ টুয়াইস ডেইলি দেওয়া যাবে ওরালি দেওয়া যাবে 3 থেকে 4 mg করে যদি 40 কেজি তুন বারে হমদ হইলে 300 mg টুয়াইস ডেইলি বা 150 সর্বোচ্চ দেওয়া যাবে আর যদি 40 কেজির ঊর্ধ্বে যাকে তাহলে 150 হতে 100 mg পর্যন্ত দেওয়া যাবে কতদিন পর্যন্ত হবে ডিপেন্ড করিব তার ইনভালসিভ ক্যান্ডিডাইটিস যে কন্ডিশনস আছে কন্ডিশন তার ধরুন এই আইজিই টেস্ট করা করিব আইজিই টেস্ট করানোর পরেও না বুঝতে পারিবেন আসলে তার এখন কি পরিমাণ সমস্যা আছে ইনগুলা কি দেওয়া পরে আরো অন্যান্য যে মেডিকেশন থাকে ইনগুলা ইনগুলো দেওয়ার পর তখন এবার ডিটেক্ট করে ফেলবেন আসলে এবার এখন কতদিনে দেওয়া যায় ট্রায়াল ফেজ বেসিসে কতদিনে দেওয়া যায় তখন ডিটেক্ট করা যায় আসলে এরপরে হচ্ছে টার্বিনাফিনও টার্বিনাফিনও এখন ভালো ইউজ করে তবে টার্বিনাফিনের টার্বিনাফিন মেকানিজম স্কোয়ালিন জিবা থাকে ওই মেকানিজম শুরুর দিকে যেন দেখাইলাম স্কোয়ালিনসের মধ্যে স্কোয়ালিন ইপোক্সিডাইজ জিবা থাকে এই এনজাইমের মতো ইনহিবিট করিয়ে না তারাতে কি করা পরে এখন মনে করেন টার্বিনাফিন হতে ইউজ করিবেন সেক্ষেত্রে তখন অ্যাজল যখন ফেলে যাবে তখন মানুষ টার্বিনাফিনের মধ্যে কিন্তু কনভার্ট হয় টার্বিনাফিন কনভার্ট হতে মূলত অ্যাজল তো ধরুন এবার শুরুর দিকে হাজ করে না পারে অ্যাজল হাজ করে ধরুন এই এনজাইম এবার এই এনজাইমের ওরে মূলত অ্যাজল জিন আছে অ্যাজলিন হাজ করে এখন অ্যাজলের ভিতর দুই ধরনের মনে করেন হনাহারণী বেতন স্কোয়ালিন ইপোক্সিডাইজের মাঝে বেতন সমস্যা আছে তখন কি করিব অ্যাজল জিন হাস আগে গজিল যদি তার সম্পূর্ণ যদি রোগ যদি গম ন ধরে তখন তার টার্বিনাফিন দিলে তার চিকিৎসা শুরু করা হয় তাহলে টার্বিনাফিন দেওয়ার মধ্যে স্কোয়ালিন ইপোক্সিডাইজ জিবা আছে এবার লেনোস্টোরোমা যাব লেনোস্টোরো যায়নি বা 14 ডাইমিথাইল জিবা আছে এবার ইনহিবিট করি তারপরে অ্যালগোস্টোরো সেল জিন আছে সেল সিনথেসিস এর কি করে ফেলাবো ডেথ করে ফেলাবো মারি ফেলাবো বিরুদ্ধে তার মূলত হাসিয়ান এই যে টার্বিনাফিন যখন মানুষ তখন এবারে কি করে স্কোয়ালিন জিবা আছে ইপোক্সিডাইজ এবারে ইনহিবিট করে এবার টক্সিক প্রোডাক্ট তৈরি করে আলটিমেটলি অ্যালগোস্টোরি কি করে ফাঙ্গাল সেল জিন থাকে ফাঙ্গাল সেলের মারি ফেলা এবার তার মেকানিজম তো এবার ওরালি ফাজা টপিক্যালি ফাজা বা এভেলেবিলিটি 40% তো এবার
যারা হাজগরি ল্যাকটেটেড মাদার যারা আছে তারা আল্লাহ দেয়ানো যাইব এবা ব্রেস্ট ইয়ার মাঝে ল্যাকটেটেড মাদার যারা তারা আল্লাহ ইন্ডিকেশনস নাই দেয়ানো যাইবারে হাজগরি যারা তুন রেনাল প্রবলেম এবং হেপাটিক সমস্যা আছে তারা আল্লাহ খুবই 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 সেন্সিটিভ যারা তুন রেনাল মানে কিডনি সমস্যা এবং যারা তুন হেপাটিক সমস্যা ইতারারে অবশ্যই সিভিয়ার টু মডারেট লেভেল যদি থাকে তাহলে ধরুন এখনো পর্যন্ত ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ এবার তুই জিপিটি লেভেল 1 বা 2 ভেন্টিলেটর কন্ডিশনের মধ্যে তাকে দিলে দিয়ে যাবো সমস্যা নেই বাট যদি রেনাল এবং হেপাটিক যদি কন্ডিশন সিভিয়ার টু মডারেট লেভেলত দিলে অবশ্যই করতে কি করা পড়িব মানে অ্যাডভাইস করা পড়িব আর কমন সমস্যা হলো ডায়রিয়া তারপরে ডায়স্পেসিয়া নৌসিয়া হেডেক এই প্রবলেম সমস্যা বড় কিছু সমস্যা ন এই বলতে টার্বিনাফিন তাহলে টার্বিনাফিন আর হতে দিম যখনই দেখি আর টোটাল এজল ফ্লুকোনাজল ইট্রাকোনাজল বলিকোনাজল ফেল হয়ে গিয়ে তখন আর টার্বিনাফিনের মধ্যে ট্রান্সফার হয় তখন এবার কন্টিনিউ করিব বন্ধ করে দিন তাহলে এতক্ষণ পর্যন্ত জিন ডিসকাস হয়ে দেখি হানা জিন ডিসকাস করছি এতক্ষণ পর্যন্ত ইন গজিতে ফাঞ্জাস্টিক এখন জিবা গজি বলতে কি ফাঙ্গাসিডাল এটা বেশি ন জাস্ট ধোয়া প্রোডাক্ট আছে বলতে ফেসিবিও ফুলবিন আর গছতে নিসিস্টিন ধোয়া আর কি নাই তো ইন এখন খুব বেশি হোম ইউজ তত বেশি ইউজ নহ তো এবার দেখবা অ্যান্টিব্যাকটেরিয়াল মেডিকেশনস অ্যান্টিবায়োটিক মূলত পেনিসিলিনের উপর বাসন আর কি বা এবার দেখি যে হলাম আর এখন পর্যন্ত যে এতক্ষণ পর্যন্ত জিঙ্ক দেখি সুপারফিশিয়াল ফাঙ্গাল যে প্রবলেম আছে ইনগুলো হাজগরি দেয় আর কি এরপর দেখি ডার্মাটোফাইটোসিস সমস্যা সেম মধ্যে ডার্মাটোলজি সমস্যা তো ডার্মাটোলজি কনসেন্ট্রেশন অ্যাক্টিভলি সেলেক্টলি টক্সিক এবার রেজিস্ট্যান্স লস কনসেন্ট্রেশন এবিলিটির উপর ডিপেন্ড করে আর মেকানিজমটা ধরুন interact with the polymerase microtubules and the disruption in the mitochondrial spinels those arrested in the fungal mitosis অর্থাৎ জিন ফাঙ্গাল মাইটোসিস জিন হবো ওই যে ফিগারের মধ্যে মাইটোসিস জিনের মূলত তারা ইনহিবিট করে না সেল তারা ডেথ করে ফেলা এবার ইরেগুলার খুব কম অবজেকশন তারপরে ফ্যাটি ফুডের মাঝে বা মাইক্রোটিক পার্টিকল জিন আছে এর মধ্যে ইনক্রিজ করে যার কারণে বা হাড়ি ফেরার থালি সবচেয়ে বেশি সুবিধা আর এবার টি হাফ হলে 24 ঘন্টা মানে পার ডে করে দিল আর কি এবার অ্যাডভার্স ইফেক্ট হলে হেডেক মোস্ট কমনলি জেআইটি ডিস্টারবেন্স সিএনএস সিমটমস পেরিফেরাল তারপর র্যাশ এবং ট্রানজিয়েন্ট শোনা হাড়ের সমস্যা আর বেশি কিছু না এরপর হলে আমরা যে ক্লাসিফিকেশন চাইলাম ক্লাসিফিকেশন মাঝে এটা আরেকবার আছিল
আচ্ছা যাক ইবো আরগো ইম্পর্টেন্ট মেডিকেশন ইবো হন অ্যাভেলেবল আছে ইসোনিক্যান্ডিডিনস মূলত সেল ওয়াল সিনথেসিস বিটা বিটা ডি গ্লাইকন যেবা আছে এবারে লাইসিস করে তো মূলত বিটা ডি গ্লাইকন মানে আরা মেকানিজম একেবারে সেল ওয়াল যেবা মেকানিজম আছে সেল ওয়ালাতে তারা মূলত অ্যাক্টিভিটি ইউনিটে এইয়ান অর্থাৎ বিটা গ্লাইকেন যেবা আছে এই বিটা গ্লাইকেন্স একমাত্র কম্পোনেন্ট যেবা সেল মেমব্রেনের কম্পোনেন্ট সেল ওয়াল মাঝে হাজ করে তাহলে এখন মনে করুন এটা এতক্ষণ পর্যন্ত যা কিছু দিয়ন ইনলে হয় সেল মেমব্রেনলা দিয়ন অথবা সেল ওয়াললা দিয়ন কিন্তু এনগো কম্পোনেন্ট যেবা সেল ওয়ালতে থাকে যেবা সেল মেমব্রেনের মাঝেও থাকে তাহলে এখন তাহলে কি করে পারিবেন তাহলে তখন সেল মেমব্রেনের মাঝে তার কম্পোনেন্ট আছে তাহলে অ্যালডোস্টেরন আছে সাপোজ সাইটিন আছে সাপোজ প্রোটিন আছে সাপোজ স্কোলিন আছে ইনো মাঝে হাসবে কিন্তু এটা এনগো কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্ট না এট দ্য সেম টাইম দুই দিকে তারা পুরো মুভ করে বিটা গ্লাইকেন্সের মাঝে করে অর্থাৎ সেল ওয়ালাতে করে কিন্তু সেল মেমব্রেনের মাঝে করে তারা মুভেবল ট্রান্সপারেন্ট তাহলে তারা কি করিবে না এখন তাহলে দেখুন এই যে কিছু স্যালাডে কোষ জিন আছে ইন্দ্রে কোষ ওদের কোষ ইন্দ্রে তে তাকে তো প্রথমে সেল ওয়ালত আবার কিন্তু সেল মেমব্রেনের মাঝে থাকে তাহলে তার লাভ আমরা কি করি এই কোনো ক্যান্ডিডাইটিস যেটা আছে তখন আড়াইবা প্রেসক্রাইব করি থাকি যে আড়াইবা তখন মাঝে মধ্যে দিই থাকি তবে খুব প্রেয়ার কিছু থাকে এজলর মাঝে দিয়ে কিন্তু অনেক সমস্যা সমাধান হয়ে যাবে ইনকেস যদি নদল ইন্দ্রে একবারে চূড়ান্ত মানে ফাইনাল যদি ট্রিটমেন্ট প্রোটোকল দেয় এই ইরা তাহলে প্রোডাক্টিভ আর আমরা কিছু ডিসক্রিপশন চাই তবে মেকানিজম বুঝছেন না জি স্যার জি তাই হ্যাডিয়ান হয়ে দেয় ধরুন একমাত্র কম্পোনেন্ট যেটা উভয় জায়গার মধ্যে থাকে বলতে কি বিটা ডি গ্লাইকেন্স সেল হচ্ছে মাঝে যায় নিবে কি করে লাইসিস করে ফেলা মারি ফেলা এবার কিছু ভেরিয়েশন আছে এই তিনটা ভেরিয়েশন আছে জিন আইবি ফরমেশনের মধ্যে পাওয়া যায় তার মধ্যে মাইক্রোফোন জিন যেটা আছে বা মাঝে লোডিং ডোজের প্রয়োজন হবো আর কিন্তু মাঝে লোডিং ডোজের প্রয়োজন আছে আর কিন্তু এই ধরুন এই ক্যাপসুফানজিন তারপরে এই এন্ডোলোফানজিন জিন আছে এর মধ্যে লোডিং ডোজ প্রয়োজন আছে কিন্তু এর মধ্যে লোডিং ডোজ প্রয়োজন হবো তো এইবার হাজ করি এই যে ইন্ডিকেশন হল অ্যাসপারাজিনাস এবং ক্যান্ডিডা অ্যাসপারাসিস যেটা আছে বললা এবার মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট হলে ফিভার র্যাশ নোসিয়া এই সমস্যা আর কিছু নাই তারপরে এবার একটা বড় সমস্যা হলে অ্যান্টিহিস্টামিন যারা হয় অ্যান্টিহিস্টামিন লইন এবার উপর র্যাপিডলি ইয়া করে মানে ফ্ল্যাশিং করে ধরুন এবার যারা তো দেখা দেখি আমাকে বেদিনে ট্রিটমেন্ট করার পরে একটু সচেতন থাকা পরিব দিয়ে দেখি আগে ভাগে প্রোফাইলাক্সিস যদি দেওয়া যায় তাহলে ভালো লাইক ফ্লেক্সিভ্যানাডিন হোক অথবা ডেসক্লোরাটেডিন হোক ক্লোরাটেডিন যখন দিলে ভালো কারণ ম্যাক্সিমাম কিছু দেখা যায় দেখি অনেকখান র্যাপিডলি গ্রো করে অ্যান্টিহিস্টামিন এবার তো র্যাশ খুব কমন সমস্যা র্যাশ এবং ফিভার কমন সমস্যা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে র্যাশ তাহলে তাহলে ফ্লাশিং করে পারে অ্যান্টিহিস্টামিন দিয়ে দিলে আগে ভাগে তাহলে তার যে র্যাশের যে সমস্যা থাকে আশা করি সমস্যাই না তার তো না থাকে আর কারণ আমি ইয়া দিই আমরা সব করে চাইলে পাই না নিলে এই অ্যান্টিফাঙ্গাল জিন ড্রাগস আছে একটা গ্লান্স দিই অ্যান্টিফাঙ্গাল জিন ড্রাগস আছে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস ইনলে হাল্লো তারা ইন্টারেক্ট করে অ্যান্টিফাঙ্গাল ড্রাগস এই অ্যান্টিফাঙ্গাল ড্রাগস হাল্লো এনে তারা ইন্টারেক্ট করে এবং কি ইফেক্ট তারা তৈরি করে তাহলে বলতে ইনক্রিজ করিব এই বলতে ডিক্রিজ করিব সময় করে দিয়ে দিও আমরা চাইলে অন্য সুবিধা দেব এই বলতে মূলত আর দূরে চিন্তা অ্যান্টি ফাঙ্গাল মেডিকেশনস আর এখন চিন্তা করি আর ইনশাল্লাহ অ্যান্টিভাইরাল অ্যান্টি ম্যালেরিয়াল মাঝে যাইম অ্যান্টি ম্যালেরিয়াল তো এখন দুনিয়ার মাঝে না হইলেও চলে খুব বেশি কম ম্যালেরিয়া আছে
তো ম্যালেরিয়ার 500 স্পেসিস আছে, তার মধ্যে গিয়ে প্লাজমোডিয়াম ফেলসিফেরাম যেটা আছে বলে সবচেয়ে বেশি এই ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ফেলসিফেরাম এবার বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পাহাড়ি অঞ্চল যারা আছে এসব এলাকার মানুষদের বেশিও বিবেক্সও আইন এটা বাংলাদেশের নাই, ইন আফ্রিকাতে আছে বিবেক্স এবং ফেলসিফেরাম, এ দুটো সবচেয়ে বেশি ম্যালেরিয়া বাংলাদেশের মধ্যে পাওয়া যায়। এছাড়া মূলত সমস্যা হলে সরাসরি লিভার এবং আরবিসি সেলের কি করে এফেক্ট করে, সরাসরি লিভার এবং আরবিসি সেলটা কি দিয়ে প্রোটোজোন প্যারাসিট জিন আছে এর মাধ্যমে এই জেনেসিস প্লাজমোডিয়াম জিন আছে, অর্থাৎ এই যে 500 প্লাজমোডিয়াম জিন আছে এনে সরাসরি লিভার এবং আরবিসির মাঝে ইফেক্ট করে। আচ্ছা, ম্যালেরিয়ার লাইফ সাইকেল যেন আছে, লাইফ সাইকেল একখানা জানার দরকার আছে। Assalamu alaikum sir. Screen sharing ধানো বেরা। স্যার গিয়া দেখানো যাচ্ছে স্লাইড স্লাইড দেখানো যেত। আচ্ছা, এখন দেখা যান নাই? জি জি দেখা যাচ্ছে। আচ্ছা, ম্যালেরিয়া জিন আছে, ম্যালেরিয়া হাজ করি বাংলাদেশের মাঝে তিনটা ম্যালেরিয়া বেশি করে দেখা আছে কল দেখি প্লাজমোডিয়াম ফেলসিফেরাম এবার সবচেয়ে বেশি, এবারে পিপিটি, তারপর আর কি কি জানি এখন তো ম্যালেরিয়া না হইলেই চলে, ড্রাগে যে পরিমাণ হাজ করে ম্যালেরিয়া লইরে। তো ম্যালেরিয়ার মূল সমস্যা হলে এবার লিভার এবং আরবিসি সেলের মধ্যে সরাসরি ইফেক্ট করে এই প্রোটোজোন যে প্যারাসিট জিন্স থাকে ইন লয়ে নেয়। তো চলো না আগে লাইফ সাইকেল চাই, ম্যালেরিয়ার লাইফ সাইকেল। ম্যালেরিয়ার লাইফ সাইকেল মূলত সাইকেল আছে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গোলদে প্রি এরিথ্রোসাইটিক আর গোলদে অনর এরিথ্রোসাইটিক, এ দুয়া গোলদে টিস্যু সেলের থাজ করে আর গোলদে অনর ব্লাড সেলের থাজ করে, এই দুই জিনিস আমরা মূলত চাই। আচ্ছা, যখনই আচ্ছা তার আগে তো জানান ধরা আসলে এই ইয়াগিং কি মানে প্লাজমোডিয়াস তারপরে এই প্লাজমোডিয়াম ফেলসিফেরাম আসলে হন্ত নাই এই বললে ফিমেল প্লাজমোডিয়াম জিন ইয়া থাকে, মশা থাকে, প্যারাসিট জিন থাকে, এবার তো মূলত এফেক্টেড হয়ে ম্যালেরিয়া তৈরি করে। এবার প্রথম বিষয় হলে কি ফিমেল হওয়া পড়িব, দ্বিতীয় বিষয় হলে কি এফেক্টেড হওয়া পড়িব। ফিমেল মশা বাট এফেক্টেড ন তাহলে ম্যালেরিয়া পসিবিলিটি নেই, এফেক্টেড অ্যাট দ্য সেম টাইম এবার প্লাজমোডিয়াম হওয়া পড়িব। তারা কেলা করে কেলা এই ফিমেল কেলা মেইল ন, ফিমেলের এখন বৈশিষ্ট্য হলে ফিমেল দিয়ে তারা প্রজনন করে, মানে ইতার রিপ্রোডাক্টিভ সিস্টেম জিন আছে যদি কালাসুর মধ্যে এন্ডাগো সিস্টেম গুলো দেখি হিউম্যান ব্লাড যায় না, স্কিনও যায় না, তারা তো এবার প্রজনন এবার করা পরে মানে রিপ্রোডাক্টিভ এবার করা পরে এন্ডোক্রাইন সিস্টেম ভিতরে তো নিলাম। তো যার কারণে প্যারাসাইট বা মানুষের লিভারের তৈরি, তাহলে প্যারাসাইট বা যখন লিভারের তৈরি যখন এই যে যখন ওগুলো ইনফেক্টেড মস্কিউট যখন এবার বাইট করে, বাইট যখন করে ওগো ইনফেক্টেড মশা যখন ওগো মানুষের যখন স্কিনের মাঝে বাইট করে তাহলে ইনফেক্টেড বা ফিমেল এবং ইনফেক্টেড হ্যান্ড হওয়া পড়িব।
তাহলে দুই হারণে মানুষের তো ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে ওগুলো দেখি ইনফেক্টেড আর ওগুলো হনিকে তো ম্যালেরিয়া হইয়ে এবার ব্লাড হইয়ে হয় এবার সিরিঞ্জ ইউজ করছে অথবা ব্লাড ট্রান্সফিউশন করছে অথবা ব্লাড দিতে যাওয়ার পরে ব্লাড দিয়ে তাহলে সেই ক্ষেত্রে ম্যালেরিয়া হওয়ার পসিবিলিটি আছে তাহলে ম্যালেরিয়া হওয়ার পসিবিলিটি দিয়ে না ওগুলো এফেক্টেড ফিমেল মস্কিউট যদি বাইট করে আর ওগুলো যদি হনিক ক্ষেত্রে যদি ম্যালেরিয়া হইয়ে এবার যদি ওই অকালীন অবস্থা এবার হওয়ার জন্য ট্রিটমেন্ট হলো দেন সেক্ষেত্রে বা ওপর সম্ভাবনা আছে তলিবে কি করে ইনফেক্টেড ম্যালেরিয়া বেড়ে এই স্পিরিচুয়ালের জিবা আছে এবার তৈরি করে কি করি বা লিভারের মাঝে সরাসরি এনে এবার এফেক্ট করে লিভারের মাঝে যখন এনে এফেক্ট করে তখনই বা ট্রোপোজয়েড জিবা আছে এবার তৈরি করে ট্রোপোজয়েড তৈরি করে এটা দুই জিনিস হাজ করে গোল দিকে মাইক্রো মেরোজেট করে আর গোল দিকে মাইক্রো আর গোল দিয়ে এই মেরোজেটস এ দুয়া হাজ করে তাহলে আমরা যে ক্লাসিফিকেশন করছি ওগুলো দেখি প্রি ইরিথ্রোসাইট এই যে ওগুলো প্রি ইরিথ্রোসাইট আর এগুলো দেখি ইরিথ্রোসাইট আর এগুলো ডেভেলপমেন্ট অফ দ্য সেক্সুয়াল ফর্মেশনস এই তিনটা জিনিসের হাজ করে তাহলে যখনই যখন আইয়ে এবার কান ভালো রিকাল করা পড়িব তখন এই পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল এই পর্যন্ত মানে ট্রোপোজয়েড পর্যন্ত ট্রিটমেন্ট প্রোটোকল এবার ট্রিটমেন্ট প্রোটোকল আফটার দ্যাট ট্রিটমেন্ট প্রোটোকল আছে যখন এবার রেড ব্লাড সেলের মাছ ঢুকিব আবার লিভারের মাছ জানে লিভার ইনফেক্ট করে তখন এটা রেড ব্লাড সেলের যে ব্লাড কম্পোনেন্ট আছে নিতে রাপসার করে ফেলা তাহলে রাপসার করলে তখন আরেক ধরনের ট্রিটমেন্ট প্রোটোকল এবং ওই যে মাইক্রোজয়েড এবং মাইরিজয়েড নিয়ে কেউ হইলাম এই দু অর্থ যখন এটা যখন কি করে আবার সেক্সুয়াল ফর্মেশন তৈরি করে তখন আবার যাই তারা ওই রেড ব্লাড সেলে রেড ব্লাড সেল আবার লিভারে তাহলে দিন শেষে জানে দেখা যায় দেখি তারা অ্যানিমিয়া তৈরি করে তাহলে অ্যাট দ্য সেম টাইম যদি ফিমেল এফেক্ট যদি মস্কিউট যদি তারা তৈরি করে আবার যদি হনিক্ষেত্রে এফেক্ট যদি ম্যালেরিয়া যারা তো তারা যদি বাড়লো তাহলে দুই ক্ষেত্রে তারা ম্যালেরিয়া ইনফেক্টেড ওপর পসিবিলিটি সবচেয়ে বেশি আর কিছু বিষয় আছে ইনশাআল্লাহ এই মেকানিজম অ্যাকশনের মাঝে গেলে হইতে যায়নি তাহলে এখন বিষয় হলে তাহলে আমরা হই দেখি ইনফেকশন হলে হামাকা তারা লিভার এবং আরবিসি সেলের মাঝে তারা কি করিব এফেক্ট করিব এটা তো কমন কান এর ফলে ক্লিনিক্যাল ফিচার কি দ্য ক্লাসিক্যাল paroxysms are relatively unusual and the suggest infection the privilege ধরা নাই তাহলে এখন আতে জানা পড়েন দিকে আসলে তাহলে অন্য সময় মাঝে কতক্ষণের মধ্যে আসলে আমরা যে ম্যালেরিয়ার এফেক্টেড হই তেনারা কেন বুঝছো 24 ঘন্টার মাঝে বোঝা যাবে দেখি নোয়েলিস 24 ঘন্টার ভিতরে বোঝা যায় তারপরে বিভাভেক্স 48 ঘন্টা মানে মশাই বা হরনর 48 ঘন্টা পরে বোঝা যাবে দেখি তে আসলে চার্চেরিয়ান ম্যালেরিয়ার মাঝে বুড়োকে কিনা তাহলে এটা ম্যালেরিয়া আগের লিখিতে PBT 1 2 3 এলা করে লিখিত তার মানে যদি 24 ঘন্টা ভিতরে বা যদি বা অ্যাটাক করে পাই যদি বা নাম দে কোয়াডেডিয়ান ম্যালেরিয়া যদি 48 ঘন্টা ফরওয়ার্ড দিলে বলে টার্ডিডিয়ান ম্যালেরিয়া 72 ঘন্টা ফরওয়ার্ড দিলে কটন ম্যালেরিয়া এবার অনেক সময় বোধকে সেলেব্রাল ম্যালেরিয়া হয় তাহলে দে ফালসিফেরাম যে ম্যালেরিয়া আছে বা 24 ঘন্টার মধ্যেই বা গা হাফি তার ম্যালেরিয়া বা এক্সপ্রেস করে বলার চেষ্টা করে তারা এই লাইফ সাইকেল জিন হইলাম ওগুলো হেপাটিক আর এগুলো লিভার অথবা আরবিসি জিবা থাকে তাহলে পেশেন্টের লোকালাইজ লিভার ধরেন হেপাটিক বা প্রিইরিথ্রোসাইটিক স্টেজ প্যারাসাইট ইনভলভমেন্ট তার বেশি মাঝে থাকে আর এই বলতে ধরুন আবার পুনরায় এবার তারা করে আর কি 3 নম্বর রিস্ক ফ্যাক্টরের মধ্যে হারা থাকে ম্যালেরিয়া রিস্ক ফ্যাক্টরের মধ্যে হারা থাকে তার থাকে দ্য লিভিং ইন দ্য ট্রাভেলিং ইন দ্য রিজন হোয়ার দ্য ম্যালেরিয়া ইজ প্রেজেন্ট দেন একটা হলাম থেকে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এর মাঝে ম্যালেরিয়া প্রিভেলেন্স বেশি থাকে তাহলে এটা যদি অনেকে জাত দিলে তার তো প্রোফিলাক্সিস তৈরি যাওয়া পড়িব অন্তত 1 মাস আগে প্রিপারেশন লওয়া পড়িব দেখি তাহলে যদি জাত দিলে তাতে কিছু প্রিকশন মেনটেন করে তাতে যাওয়া পড়ি যদি এখন ম্যালেরিয়াটা না হলে চলে একদম জিরো ম্যালেরিয়া এখন কন্ডিশন মানে না হলে খুব চলে traveling area where the malaria is common যেমন without taking the medication to prevent malaria being outdoors especially in the rural areas not taking space to protect from the mosquitoes
বাইটস ধরুন যদি মশা হর দেন না হনে কিছু প্রোটেক্ট যদি তারা প্রোটেকশন হলো হইলে যদি রুরাল এরিয়া যাবে হইলে তারপরে প্রেগনেন্ট উমেনের মাঝে তারা বেশি ইয়া করে আন্ডার দ্য 5 আর যারা তো এইচআইভি বা এইডস যারা থাকে এই ধরনের রিস্ক ফ্যাক্টরের মাঝে বেশি তাহলে হনিন যেসব এলাকার মাঝে মানুষ বসবাস করে হাজগড়ি গ্রামগঞ্জে এবং যে যে ম্যালেরিয়ার প্রিভেলেন্স বেশি তারপর প্রেগনেন্ট উইমেন তার 5 বছরের নিচে পঞ্চায়েত জিনা জিনা পরে এইচআইভি বা এইডস যারা তো থাকে এই তারা তো এইচআইভি ইয়া ম্যালেরিয়ার ওপর রিস্ক ফ্যাক্টর সবচেয়ে বেশি তারা সাইন এন্ড সিমটমস কি সাইন এন্ড সিমটমস বলতে প্রথম বিষয় হচ্ছে তার তো গা হাবি হাবি জ্বরাইব ম্যালেরিয়া হইলে হাবি হাবি জ্বরাইব এবং ঘামিব তারপরে রক্ত শূন্যতা দেখা যায় রক্ত শূন্যতা চোখের অ্যাঙ্গরে ইয়া করে চাইলে দেখা যাবো যে ইয়ে গিয়ে সাদা গিয়ে জন্ডিস হইব জন্ডিস মানে হচ্ছে তার চোখ অলিদা জন্ডিস ইজ নট আ ডিজিজ ইটস এ সিমটমস অফ এ ডিজিজ তারপরে পিগমেন্টেড তৈরি হইব স্টোলস বিকাম দি ইনক্রিজ দ্য স্টোলস ডায়রিয়ার মতো হেপাটোমেগালি মানে লিভার বড় হয়ে যাবে স্প্লিন বড় হয়ে যাবে মাথা ব্যথা থাকিব পাইব তারপরে আস্তে আস্তে ওজন কমে যাবে এনে ম্যালেরিয়ার কমন সাইন এন্ড সিমটমস এরপরে কিভাবে ডায়াগনোসিস করিব ম্যালেরিয়া দিন কেন বুঝবো তাহলে আমাকে ডায়াগনোসিস দরকার আছে তাহলে বলতে মাইক্রোস্কোপিক আছে আর বলতে ইমিউনোলজিক্যাল টেকনিক আছে আর বলতে মলিকুলার টেকনিক আছে এই তিনটা টেকনিক দিয়ে তারা আইডেন্টিফাই করিবে আসলে তারা কিভাবে কি করিব ওই ন ইয়ান এই তিন প্রসেসের মাধ্যমে তারা আইডেন্টিফাই করে বলতে মেডিকেল হিস্ট্রি লইও আর বলতে ফিজিক্যাল এক্সামিনেশন ল্যাবরেটরি ডায়াগনোসিস মেডিকেল হিস্ট্রি মানে সাপোজ মনে করেন ও গত 1 মাস ধরে হরে যাতায়াত করছে নগরে তার মেডিকেল হিস্ট্রি লইলো তাহলে মেডিকেল হিস্ট্রি বোঝা দেখি যদি অনেক কিছু না এক্সামিনেশন যা রেড ব্লাড সেল চাইব মাইক্রোস্কোপিক ইনসাইব ল্যাবরেটরি টেস্ট ইনসাইব ফিল্ম ব্লাড টেস্ট করে চাইলে যদি দেখা দেখি তার পজিটিভ দেন তার সে ট্রিটমেন্ট প্রোটোকল যাবে তবে সবচেয়ে বেশি চলে এখন এই কিউবিসি এবং যদি মলিকুলার লেভেল করা হলে তাহলে পিসিআর দিয়ে করে পিসিআর তো মাল্টিপল ইউজেস ফ্যাক্টর এবার দিয়ে করে হন ধরনের ম্যালেরিয়া ব্যথার একটু আগে আলোচনা করছি ধরেন না এবার তবে ধরুন আরা এই প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম যে বলতে খুবই ডেঞ্জারাস এবং সবচেয়ে বেশি প্রিভিলেন্স ইন বাংলাদেশ বাকি লাস্টের দুনো নমো ইন তো বাংলাদেশত খুবই কম সরি ইন তো বাংলাদেশত খুব কম ইন নয় হলে চলে ইন আফ্রিকি এ দুনো কমনলিও বাংলাদেশের মাঝে তার মধ্যে ফ্যালসিফেরাম সবচেয়ে বেশিও মোস্ট ডেঞ্জারাস কজেস ইন দ্য অ্যাকিউট র্যাপিডলি ফ্লামিনেটিং ডিজিজ তারপরে ক্যাপিলারি অবস্ট্রাকশন এন্ড দ্য ডেথ ট্রিটমেন্ট এবং ইভেন ইবে কি স্লেব্রাল ম্যালেরিয়া হোক মানে ব্রেইনের মাঝে পর্যন্ত যায় না অ্যাটাক করি পারে স্লেব্রাল ম্যালেরিয়া হোক মানে পিবিটি 4+ যখন তাকে 105 ডিগ্রি হয় না তখন একেবারে অনেক সময় ম্যালেরিয়া হয় না মানুষ মারা যাতে বহুত হিস্ট্রি আছে তাদের সত্য এরপরে ক্লাসিফিকেশন চললে ম্যালেরিয়ার ক্লাসিফিকেশন এদিকে নারা তো জানবার দরকার নাই আর জাস্ট ব্লাড রিলেটেড জিবা আছে এবং টিস্যু রিলেটেড জিন আছে অর্থাৎ আরবিসি এবং লিভার যদি লিভার পর্যন্ত ইনফেক্টেড হয়ে দিলে তাহলে কি ট্রিটমেন্ট প্রোটোকল আর যদি লিভারের ক্রস গড়িয়ে যদি আরবিসি সেল পর্যন্ত আপসার করে ফেলা যায় তার কি ট্রিটমেন্ট প্রোটোকল এবারে গভর্নমেন্ট প্রোটোকল আছে তবে জাস্ট মনে রাখুন প্রিমাকুইন তারপরে কোনিলিন তারপরে মেফ্লোকুইন এই ইন জেনে কিন্তু প্রথমে কিন্তু ট্রিটমেন্ট চলে ইন খুবই রেয়ার ট্রিটমেন্ট প্রোটোকল আর যদি প্রয়োজনীয়তা চাইম তবে বাংলাদেশের মাঝে ইন হচ্ছে 98% ব্লাড রিলেটেড এবং টিস্যু রিলেটেড ইন হচ্ছে 98% দিস ইজ বাংলাদেশের মাঝে সবচেয়ে বেশি দেখা যায় তাহলে টিস্যু রিলেটেড যেটা থাকে এবং ব্লাড রিলেটেড যেটা থাকে এদের কি এলিমেন্টেড ডেভেলপিং অর ডরমেন্ট লিভার ফর্মস ড্রাগ অ্যাক্টিং অন দি ইরিথ্রোসাইট তাহলে হয়ে দেখি টিস্যু রিলেটেড লিভার পর্যন্ত জিন থাকে এই লিভার ফর্মেশনের মাঝে কারণ টিস্যু রিলেটেড মেডিসিনস কি আছে ব্লাড রিলেটেড ইরিথ্রোসাইট মানে অর্থাৎ আরবিসি সেল মাঝে জিন আছে কি আছে আর ইনসাইড আচ্ছা এগো গাইডলাইন আছে আর গাইডলাইন का চাই গভর্নমেন্টের এগো গাইডলাইন আছে কারণ আমি রাবার স্টাম্প কালকে আমি আপনি কি এখন আসছেন আচ্ছা তাহলে আমি আজকে আপনাকে দেখে দেব
আচ্ছা আচ্ছা ভালো। গাইডলাইনে দেখা যান নাই কি বলতে 2017 সালের একদম বেতন বাড়াইতে জি গুডিশ ইবগ্য 2017 সালে বাংলাদেশ গভর্নমেন্টের মেলিডের রিভাইজড গাইডলাইন এবার 2006 সালে না হতে করছি লেটেস্ট মনে হয় 2019 সাল জানুয়ারি পর্যন্ত 6 ভার্সনের মধ্যে এসে এরপরে আর আপডেট হারানো হয় তাইলে না ওটা লাগলে করি নাই এখন ম্যালেরিয়া গাইডলাইন লেখা কিন ক্লিয়ার নো আচ্ছা ম্যালেরিয়া গাইডলাইন যদি তার সাসপেশিয়াস ম্যালেরিয়া যদি থাকে তাহলে ধরুন মনে করেন হারা নেই বা এই ডায়াগনোসিস করছে এবং আইডেন্টিফাই করে ফেলছে দেখি এবার তো ম্যালেরিয়াই তাহলে ম্যালেরিয়া দিকে ধরনের এবার তো কি বিএসসি নাকি আরডিডি তো খুব কম থাকে তবে বেশিরভাগ দেখা যায় দেখি বাংলাদেশের মাঝে চিন্তা কিনে বিএসসি চিন ম্যালেরিয়া থাকে রিলেটেড ম্যালেরিয়া বেশি থাকে তো যদি হনহান ফেরি ফেলছে যদি পজিটিভ হলে যদি হন সিভিয়ার কন্ডিশন যদি থাকে দইলে যদি সিভিয়ার মানে ম্যালেরিয়া ফেলসিফেরাম পজিটিভ এবং সিভিয়ার কন্ডিশনের মধ্যে আছে যদি সিভিয়ার কন্ডিশনে থাকে দিলে তার এই সিমটমস দেখা যাবে সিমটমস কি আনকনসিয়াসনেস কনফিউশন তারপরে জন্ডিস সিভিয়ার অ্যানিমিয়া অ্যাসিডোসিস আরএনডি এইসব অ্যাডভার্স ইফেক্ট দেখা যাবে যদি তার সিভিয়ার কন্ডিশন না থাকে তাহলে তার লাখ ধরনের আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া ট্রিটমেন্ট প্রোটোকল আর যদি সিভিয়ার ট্রিটমেন্ট প্রোটোকল দিলে তখন তার কি ট্রিটমেন্ট প্রোটোকল ধরুন অনাহারণে তার ফেলিফেলসিফেরাম সিভিয়ার কন্ডিশনের মাঝে তার এই সিমটমস দেখা যায় তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকল বি অপশনের মাঝে কি আছে আইবি ফর্মেশন কি দেওয়া করিব তারপরে আইবি প্লাস আইকিউ মাঝে আইবি আইএম মাঝে কি দেওয়া করবেন তবে এটা যদি নতাকে দইলে আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া দইলে অথবা আনকমপ্লেন ম্যালেরিয়া দইলে তাহলে তার ট্রিটমেন্ট প্রোটোকল কি হইব বিট কি হইব হ্যাঁ আর যদি হাত না যদি ভাইরাক্স জিবা আছে ভাইরাক্স যদি থাকে দইলে তাহলে ভাইরাক্স ম্যালেরিয়া আর ক্লোরোকুইন 3 নগরিয়নে প্লাস পিমাকুইন 3 নগরিয়নে 14 দিন দিব তাহলে আই এই সাতটান দিফেলাই মিয়ান জাস্ট ট্রিটমেন্ট প্রোটোকল এটা আমার কিছু নাই এন ওনারা দেখিলে বুঝিবেন ইয়ান কানুরা আমার কাছে আইলেবেন যদি ম্যালেরিয়া প্রোটোকল যদি ইম্পর্টেন্ট যদি কোনো সময় লাগে দইলে আর কি আচ্ছা এটা জিন আছে নিতে ম্যালেরিয়ার ওই সিরিয়ানের মধ্যে মোটামুটি বেগিং পাই যাবেন গই এটা আর এগুলা ইম্পর্টেন্ট হনে কিছু নাই মেকানিজম মধ্যে ইন্দোরের মেকানিজম মধ্যে জাস্ট ডিএন সেভেন এখানে ব্লাড রিলেটেড জিন থাকে ব্লাড রিলেটেড মানে লিভার ফর্মেশন মা জিন থাকিবেন কি এবং এই ব্লাড মানে আরবিসি সেলুলার জিন আছে এরিথ্রোসাইটিক জিন প্যারাসাইটস আছে নালা কি জাস্ট প্রত্যেক মেকানিজম জানা পড়িব জাস্ট টিস্যু রিলেটেড অর্থাৎ লিভার রিলেটেড হন্য আছে প্রিমাকুইন এই যে Recording stopped. অনধরন অ্যান্টিম্যালেরিয়ার মধ্যে ব্লাড রিলেটেড জিন আছে এর মধ্যে কুইনোলেক্স তারপরে ম্যাফ্লোকুইন ইন হনিলা ইয়া করে তারপরে টিস্যু জিন আছে এদিকে রাপচার ধরুন টিস্যু মেইন বিষয় হলে আরবিসি রাপচার হয়ে গিয়ে আরবিসি রাপচারই পারে যেন কোনোভাবে বা অ্যানিমিয়া কারেকশনের মধ্যে জানো করে এদের পর্যন্ত এর মাঝে তারা এই কন্ট্রিবিউট করে আর কি তাহলে ক্লোরোকুইন যেটা আছে ক্লোরোকুইন দে র্যাপিডলি অ্যাক্টিং দে এরিথ্রোসাইটিক against all species of the plasmodia এবার ইন্ডিকেশন হলে জি এই এরিথ্রোসাইটিক যেটা আছে বলতে ধরুন আমরা তো বুঝতে পারি মেকানিজম কি হইতে পারে তারপরে পিপেক্স এবং ফেলসিফেরাম দোয়া ইন্ডিকেশনাল লেভেল দেয়া থাকে 1 থেকে 2 দিন পর্যন্ত ক্লিনিক্যাল অ্যাটাক হওয়ার পরে 2 থেকে 3 দিন হলা বলি এবার দেওয়া যায় তারপরে এইবার মাঝে দেওয়া যাব কোবালি এবং অন্যান্য জিন আছে এর মাঝে দেওয়া যাব যদি কোম্পানি থাকে দিলে আর কি
তাহলে ধরুন হন প্রেগনেন্ট উমেন যদি দিলে ম্যালেরিয়া সাসপেক্টেড এরিয়া জাত দিলে ইতার আল্লাহ ইবা ইউজ করা যাইব বা সেফ mechanism of action. Mechanism of action in a scion, we just I yan the high yan saleo. Pharmacokinetics ধরার আছে then rapidly and the completely absorb from the GIT ইবা fully একেবারে 100% absorb এবং completely GIT মাঝে কি হবে absorb হবে substantial amount the deposit in the erythrocyte liver spleen kidney lung melanin containing the tissues and the leukocytes হালকা মানে খুবই স্লাইট অ্যামাউন্ট রিলিজ করিব দে অন prophylaxis of the within the 1 week slight amount maintaining the therapeutic plasma level also across the blood-brain barrier and the travels of the placenta তাহলে প্লাসেন্টা পর্যন্ত যাবে সম্ভাবনা আছে আর excreted predominantly in the urine দিয়ে নিবা slightly amount বাইরে এনে যাবে adverse effect কি যেন CNS ও IO GIT skin parenteral administration এটা তিন জায়গা এবার adverse effect থাকিতে পারে এখানে দেখি CNS mild headache confusion psychosis convulsions impaired hearing eye with loss of the vision due to the retinal damage reversible corneal damage GIT nausea vomiting anorexia এই মানে কমন ইয়ার কি অ্যাডভার্স ইফেক্ট এর ফলে স্কিনের দেখি আনকন্ট্রোল স্নিং চুলকাইবো উঠাইবো হালকা হালকা তারপরে প্যারেন্টাল হাইপোটেনশন কার্ডিয়াক অ্যারিথমিয়া কার্ডিয়াক ডিপ্রেশন এগুলো খুবই খুবই স্ট্রাইকলি এরপরে ইউজেস ওই যে ইউজেস আনা জিন হই আচ্ছা এগুলো তো ক্লোরো ইউজেস নলাইব কন্ট্রাইন্ডিকেশন পেশেন্ট উইথ স্পোরোসিস প্রোফাইলাইসিস ডার্মাটাইটিস ডিমেস অ্যালকোহলিজম মানে যারা অ্যালকোহল হাই তারপরে নিউরোলজিক্যাল রেটিনাল এবং হেমাটোলজিক্যাল ডিজিজ মানে ব্লাড রিলেটেড যদি হনিখাতের সমস্যা থাকে দিলে ব্লাড ক্যান্সার হোক অথবা রক্তশূন্যত হোক তাহলে সেক্ষেত্রে তারা দেওয়া যাবে Mefloquine, fast acting erythrocytic money blood, but slower than the chloroquine. Effective against the chloroquine, sensitive as well as the resistant to the plasmodium. Calciferol এবা মানে efficacious supervision productive হিসেবে কাজ করিব mechanism extreme ওই লাইক chloroquine এর মতে আমার কিছু নেই chloroquine is a mechanism এবার তা mechanism pharmacokinetic the prolonged absorption after the oral injection it's high the plasma protein bounded and the concentrated in the liver lung and intestine তাহলে লিভার লাং এবং ইন্টেস্টাইন মধ্যে বা কনসেন্ট্রেটেড হাইলি প্রোটিন বাইন্ড করে কন্ট্রাইন্ডিকেশন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে ক্লোরোকুইনের মেফ্লোকুইন ক্লোরোকুইনের মতোই সেম এটা মেজর কোনো ইস্যুস নেই তাহলে কোনিং হয়ে আরেকবার নেক্সট ক্লাস হতে টানে দিই ইনশাআল্লাহ ঠিক আছে जी सर अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातहू जी জি আসসালামু আলাইকুম স্যার এখন চইবে তো গিয়ে জি জি হন না কইতে পারবেন গিয়া গিয়া তো স্যার এটা তো নয় কোন আজল আছে এবার তো 100 এমজি আছে তো এখন ক্যান্ডিফা সাইজ বিউ গুজেন 75 মিলিগ্রাম নিয়ে লাই এইবা কি আপডেট করতে নাই ভাই এই বালা হাজ করে দেখে আনি দিবে এই সম্বন্ধে কি জানতে মনে হচ্ছে মানে ক্যান্ডিডাইটিস ইবা কি সুপারের হতে চন্দ না নাকি না না এটা ধরো ইট্রাকোন আছে ইট্রাকোনাজল 100 এমজি নিয়ে লাই ইয়ার আগে
তো এখন হ্যাঁ ইতারা কোম্পানি মানুলে ক্যান্ডিফাস এসবি যখন এসবি হইয়ার গো ইতারা ফাঁসর এই ট্রাকুনাজল 560 মিলিগ্রাম হইয়ার গো নিয়ালার তো ইবা কি হ্যাঁ ট্রাকুনাজল 100 এমজি আছে দিবা তোনার বালা হাজ গরিব তো 560 এমজি আছে দিবা তো ইবা ডিফারেন্স কি হাসম মাদে পার্থক্য কি আম বুঝিবলা সাহায্য যে এইটার আর ওই মেকানিজম অফ অ্যাকশনের মাঝে অথবা মলিকুলার লেভেলের মাঝে এই একটা জিন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট জিন ইউজ করে এটা কিছু সুপারফিশিয়াল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইউজ করে বুঝলাম জি জি তো জি সুপারফিশিয়াল অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট জিন ইউজ করে এর মাঝে ধরুন খুব স্লাইট অ্যামাউন্ট ইউজ করে যার কারণে এবার দেখা যাবে এখন ইয়ে থাকে লেস অ্যাডভার্স ইফেক্ট অনেক সুপার মলিকুলার লেস অ্যাডভার্স ইফেক্ট মোর আদার দেন আদার যে তার আগর যে মলিকুল আছে মলিকুলই ব্যর্থ করে মেকানিজম দিক দিয়ে সফিস্টিকেটেড মেকানিজম থাকে জি 75 75 যেটা আছে 75 এস নে জি 75 ফিরে যাইবা না 100 তো আছে বলে হইও না 100 আছে বাদলি আগন এলাই দিবা ইতারা এসবি হই দি এসবি মাদনর 65 মিলিগ্রাম বেশু দে 65 এসবি সাবকিউটেনা দিয়ে দেনে এসবি আম ব্রান্ড নাম মাদে দি দি অড়দ দে 65 মিলিগ্রাম দি আচ্ছা সাবরি মা তো কানিবে আচ্ছা ঠিক আছে আমরা তো পুরো এভালান ক্লাস